কোয়ালিটি থেকে আমরা নিয়ে যেতে হবে। গেল ইয়েস অর নো? হ্যাঁ, কেন আজকে মাথা রাখতে হবে তাহলে আমাদের বস্তুটা ইম্পর্টেন্ট, আমার ওজনটা না, হ্যাঁ কি না? ওই মাছিটার ওজন কিন্তু দু জায়গায় সেমই ছিল, হ্যাঁ কি না? কিন্তু দু জায়গা সেম থাকার পরেও কোন জায়গার উপর বসেছে এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? এই হলে ট্রেডিং অনেক টিমের হয়। স্মার্ট ভ্যালু করছো মানে এই হলটা আজকে তোমার জন্য ট্রেডিং হয়েছে, কাল আদার্সের জন্য ট্রেডিং হবে, তারপরে দিন আরো কারোর জন্য ট্রেডিং হবে। কিন্তু এই ট্রেডিং হওয়ার মাঝখানে আজকে আমাদের টিমটা কেন বেস্ট, আজকে আমাদের ট্রেডিং এ প্রমাণ করিয়ে দেবে। এই দুটো ট্রেনারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ স্মার্ট ভ্যালু আজকে এই টিম বেস্ট, কেন বেস্ট সেটা আজকে এতক্ষণ আমরা প্রমাণ পেয়েছি, হ্যাঁ কি না? সেটা ডিপেন্ড করছে তোমার তুমি কোন জায়গায় অবস্থান করছো, হ্যাঁ কি না? সেটা আকারের দিক থেকে জাজমেন্ট করে না। আজকে তুমি যদি জঙ্গলে চলে যাও তুমি দেখতে পাবে আজকে জঙ্গলে তুমি যদি সিংহকে দেখো, ওই সিংহর কাছে কি বিশাল গায়ের শক্তি নেই, কিন্তু হাতির মতো গায়ের শক্তি নেই, আকারে বড় না, চিতার মতো দৌড়াতে পারে না, লাফাতে পারে না, জিরাফের মতো অত লম্বা না, আজকে শিয়ালের মতো অত বুদ্ধিও না। কিন্তু তবুও ওই জঙ্গলে সিংহকে কেন মানুষ সবাই রাজা বলে মেনে নিয়েছে? হ্যালো, রাজা বলে মেনে নিয়েছে কেন? বিকজ অফ ওই সিংহ যখন জঙ্গল থেকে বেরোয় ও 5 কিলোমিটার দূরে বুঝিয়ে দেয় যে কেউ না কেউ বেরিয়েছে, বিকজ অফ লিডারশিপ অ্যাটিটিউড। এটা জোর জোরে বুঝিয়ে দেয়। এটাই আমাদের টিমের মধ্যে আজকে প্রায়োরিটি করা উচিত, যে আমাদের মধ্যে ওই হুঙ্কারটা আছে, এই হুঙ্কারে তাই আমরা প্রমাণ করিয়ে দেবো যে আজকে আমাদের অর্জনে গর্জন এসে যাবে। এটাই স্মার্ট বলে আমাদেরকে এই টিমের মধ্যে পাওয়ার দিয়েছে, তাই কি না? এবং জোশটাই থাকতে হবে প্রত্যেকে। আজকে তোমার ভিতরে তুমি কতটা এনার্জি নিয়ে বসে আছো, তুমি আগামী দিনে স্মার্ট বলতে কতটা এনার্জিতে লিডার হবে, সেটা ডিপেন্ড করবে আজকে তুমি এই সময়ে তুমি কিভাবে ট্রেনিংটাকে নিয়ে যাচ্ছ। এখানে আজকে ট্রেনিং অনেকে নিচ্ছে, অলরেডি 2-3 ঘন্টা ট্রেনিং হয়ে গেছে, কিন্তু এই ট্রেনিং এ চলাকালীন অনেক ছেলেমেয়ে তাদের মন তো ট্রেনিং আছে কিন্তু ধ্যানটা নেই। সমস্যা এখানে এখানে দেখতে পাচ্ছি সিটে বসে আছে কিন্তু হাতে মোবাইল নিয়ে ফোন ঘাটছে। আজকে তুমি যদি ওই মোবাইল সোশ্যাল মিডিয়াতে যদি তুমি টাইম দিতে গিয়ে আজকে এই সময়টা তুমি ওয়েস্ট করে দিচ্ছ, কাল মাথা রাখবে তোমাকেও স্মার্ট বলতে সেম একটা সময় আসবে যে সময় আজকে তোমাকে কিছু বলতে দেওয়া হবে, কিন্তু সেদিন তুমি কিছু বলতে পারবে না। কেন? বিকজ অফ তুমি সময়টা শুধুমাত্র অতিবাহিত করেছো, সোশ্যাল মিডিয়াতে শুধু টাইম দিয়েছো, ফেসবুকে শুধু পোস্ট করে গেছো। এটাই তোমার কাছে একটা সময় কিন্তু বাধা তুমি পড়ে যাবে। ট্রেনিং যখন নিতে এসেছি মানে আমাদেরকে নেওয়ার মেন্টালিটি নিতে হবে। আজকে স্টেজে যারা দাঁড়াই সিনিয়র তাদেরকে আজকে কিছু না কিছু যোগ্য দেখেছে, তার জন্য আজকে স্টেজে তাদেরকে দাঁড় করিয়েছে। আজকে তাদের কাছে কিছু না কিছু যোগ্যতা আছে, কিছু না কিছু গুণ আছে, বলার কমিউনিকেশন কিছু পাওয়ার আছে, তার জন্য তাদেরকে সুযোগ দিয়েছে। তাই এটা যেমন একটা গুণের মধ্যে পড়ে, সেম আমরা সামনে যদি বসে থাকি আমাদের কাছেও নেওয়ার মেন্টালিটি, নেওয়ারও একটা গুণ থাকে। আমাদের শ্রোতা হিসেবে আজকে ওটাকে সংগ্রহ করা, গ্রহণ করা, এটাও একটা বিশাল বড় গুণের মধ্যে পড়ে। আজকে আমি ভালো ট্রেনিং দিতে পারি, এটা আমার যোগ্যতা, এটা আমি স্মার্ট রুল থেকে এক্সপেরিয়েন্স কামিয়েছি, ভালো ট্রেনিং দিতে পারি, এটা সেই লিডারের কোয়ালিটি। কোশ্চেন ইজ দ্যাট আমি একজন যোগ্য অ্যাসোসিয়েট তখন হতে পারবো যখন আমি ওই ট্রেনিংটাকে নিতে পারছি কিভাবে। যদি ট্রেনিং এ যদি তোমার মানসিকতা যদি না ঠিক থাকে, মনোমালিন্য যদি দেখা যায়, তাহলে ট্রেনিং এ 1 ঘন্টা কেন 10 মিনিট বসে থাকতো তোমার কাছে বোরিং ফিল হবে। আর যদি তুমি 100% যদি ডুবিয়ে যদি ট্রেনিং নাও, আজকে সন্ধ্যা হয়ে যাবে তুমি বুঝতে পারবে না যে সন্ধ্যা হয়ে গেছে, কেন? বিকজ এটা স্মার্ট ট্রেনিং এর ক্ষমতা। তুমি কি ওই মেন্টালিটি নিয়ে ট্রেনিংটা নিতে পারবে? যদি তোমার মানসিকতার সাথে তোমার মেন্টালিটির সাথে সামনে যে ব্যক্তি কমিউনিকেশন করছে কথাই যদি ম্যাচ খাচ্ছে, মানে মাথায় রাখবে তোমার জীবনের রেখাটাও সেম, তোমার জীবনের জার্নিটাও সেম, তাহলে তুমি ওখানে না এখানে তোমার অস্তিত্ব হওয়া উচিত। তাহলে সেটা প্রমাণ করতে হবে অক্ষরে অক্ষরে, কদমে কদমে, সেকেন্ডে সেকেন্ড আমাদেরকে প্রমাণ করে দিতে হবে যে হ্যাঁ আমি শুধু ট্রেনিং দিতে এসেছি, আদার্স এখানে ফোন কাটার জন্য না। এখানে আমি শুধুমাত্র ট্রেনিং দিতে এসেছি, কেন? বিকজ অফ শুধু নিজে নেবো না, কাল আমি আমার টিমকে সার্ভিস দেবো। আমি শুধু নেওয়ার মেন্টালিটি না, আমি কাল দিতেও এসেছি স্মার্ট হল থেকে। স্মার্ট হল আজকে যেটা নিচ্ছি, কাল সেটা তোমাকে অক্ষর অক্ষরে তোমাকে সেটা রিটার্ন দিতে হবে। তাহলে কোশ্চেন ইজ দ্যাট এখন তুমি নিচ্ছ কি সেটা ডিপেন্ড করবে। এখানে 3-4 ঘন্টা ট্রেনিং হয়, এই 3-4 ঘন্টা ট্রেনিং নেওয়ার জন্য আজকে বিভিন্ন দূর দূর ডিস্ট্রিক্ট থেকে এখানে আজকে ট্রেনিং নিতে আসে। তারা কত জার্নি করে, কত কষ্ট করে ট্রেনিংটা নিতে আসে। কেন নিতে আসে? কারণ তাদের উদ্দেশ্য একটাই যে আমি ট্রেনিং নেবো, নিজেকে ডেভেলপ করবো, কাল আমার টিমটাকে ডেভেলপ করবো। এইভাবে আজকে আমি স্মার্ট বলতে একটা অস্তিত্ব নামাবো, এভাবে স্মার্ট বলতে আমার একটা পরিচয় হবে। আমি হাজারো ফিট থেকে উঠে নিজেকে দাঁড় করাবো, সেটা পরিচয় আজকে তুমি কিভাবে ট্রেনিংটাকে নেবে, সেটা পরিচয় আজকে তুমি কিভাবে ট্রেনিংটাকে নেবে। অনেক ছেলেমেয়েকে আমরা দেখি যারা ট্রেনিং নেয় পুরো 100% ফোকাস দিয়ে ট্রেনিং নেয়, সত্যি ভালো লাগে। ওই সমস্ত ছেলেমেয়েরা আগামী 2 বছর 3 বছর মধ্যে ওখানে দেখতে পাবে না, সবাই স্টেজে দাঁড়িয়ে থাকবে, কারণ বিকজ ও নেওয়ার গুণটাকে বানিয়ে নিয়েছিল। শুধু দেওয়ার গুণটা না, তুমি স্মার্ট বলতে আসার পরে তুমি ট্রেনিং করো,
ভালো ট্রেনিং করাতে পারবে না। ট্রেনিং অটোমেটিক তুমি একদিন না একদিন তুমি ভালো শিখে যাবে, টেনশন নেই। কিন্তু ট্রেনিংটা নিতে পারছি কি, তাহলে কাল তুমি ভালো ট্রেনার হতে পারবে। আজকে আমি কি নিতে পারছি ভালোভাবে, তাহলে তুমি কাল দিতে পারবে ভালো। কারণ সেই মাস্টার ভালো হবে যে মাস্টার স্টুডেন্ট অবস্থায় ভালো থাকে, হ্যাঁ কি না? তুমি মাস্টার তখন ভালো হতে পারবে যখন তুমি স্টুডেন্ট অবস্থায় ফাঁকি মারবে না। তোমার স্কুল লাইফে তুমি ইতিহাসের পাতা তুমি পড়ে নাও, তোমার স্কুলের বয়স যদি 70-80 বছর হয়, ওই 70-80 বছর স্কুলটাকে তুমি পুরো বায়োগ্রাফি একবার চেঞ্জ করে দেখে নাও যে ওই ক্লাসে লাস্ট বেঞ্চে বসে ইয়ার্কি করতে করতে ওই ছেলেটা আজকে টিচিং লাইনে চাকরি করছে। হয়তো আদার্স প্রমোশন থেকে লাখ টাকা কোটি টাকা কামাতে পারে, কিন্তু তার জীবনে এটা চেঞ্জ আসবে না, কারণ তার পড়াশোনা ভালো লাগলে কোনোদিন ইয়ার্কি করতো না, হ্যাঁ কি না? তো সেম আজকে কিন্তু এখানে আমরা বাইরে মার্কেটে একটা মানুষ যে পড়াশোনা না করেও ইয়ার্কি করে আদার্স প্রমোশন থেকে নিজের লাইফ বানিয়ে নিতে পারে, কারণ তার কাছে অপশন আছে। কিন্তু আমরা এখানে স্মার্ট ভ্যালু ট্রেনিং নিচ্ছি বস, আর ট্রেনিং নিচ্ছি মানে স্মার্ট ভ্যালু সাকসেস আর আমাদের কাছে আর কোনো অপশন আছে যে আদার্স প্রমোশন থেকে আমি বানিয়ে নেবো? সেটা আশা করি তো আমরা মার্কেটে কাজ করছি মানে এটুকু তো বুঝে গেছি যে আজকের মার্কেটের পরিস্থিতি কি, হ্যাঁ কি না? তাহলে আমাদের মূল মানসার একটাই থাকা উচিত, যদি বাঁচতে হয় স্মার্ট ভ্যালু থেকে বাঁচবো, মরতে হয় স্মার্ট ভ্যালু থেকে মরবো, সাকসেস যদি হয় স্মার্ট ভ্যালুতে হবো, পয়সা কামাবো স্মার্ট ভ্যালু থেকে কামাবো। তাহলে আমার উদ্দেশ্য যদি এটাই হয়, তাহলে আজকে আমাকে স্মার্ট ভ্যালুর প্রত্যেকটা কাজকে সম্মানের সাথে নেওয়া উচিত, হ্যাঁ কি না? আদার্স প্রমোশনে যাওয়ার আমার মেন্টালিটি নেই, আমি জব করবো না, আমি স্মার্ট ভ্যালু স্বপ্ন পূরণ করবো। একটু আগে দাদা দেখিয়ে গেছে অসাধারণ ট্রেনিং এর সাবজেক্টের মাধ্যমে যে জব আর বিজনেসের পার্থক্য কি তুমি চোখের সামনে দেখেছো ক্যালকুলেটরের মাধ্যমে। আফটার 3 to 5 ইয়ার্স পর একটা মানুষ জব আর বিজনেসের মধ্যে কতটা ডিফারেন্স হয় তুমি দেখতে পেয়েছো। তুমি জানো জব করলে কি হয়, বিজনেস করলে কি হয়, আর আমিও বিজনেস করছি, তাহলে আমাকে কতটা ডেডিকেটেড হওয়া উচিত, কতটা প্যাশনেট হওয়া উচিত, কতটা ফোকাস দিয়ে আজকে প্রত্যেকটা জিনিসকে আমাকে ইউটিলাইজ করা উচিত। সেটা আমাদের যদি কাছে যদি নলেজ যদি থাকে, আর স্মার্ট ভ্যালু 1% ট্রেনিং যদি তোমার কাছে থাকে, আমি বলবো না ট্রেনিং কিভাবে নেওয়া উচিত তুমি নিজে বুঝতে পারবে। তোমার ফোনে ফোন আসলে তুমি ফোন তুলতো না আজকে, বিকজ অফ তুমি ট্রেনিং এ আছো, ফোকাস এতটা ট্রেনিং এ দিতে হবে। হ্যালো, এর জন্য ট্রেনিং আসার পরে ডিভাইস গুলো সাইলেন্ট করে নিজের পকেটে করতে হয়, হাতে না। কারণ একটা নোটিফিকেশন তোমার আধা ঘন্টা ট্রেনিং বেকার করে দিতে পারে। একটা মেসেজ আসলে তুমি ভাববে কি মেসেজ করছে, একটু রিপ্লাই দিতে দিতে তোমাকে ওখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে, সময় চলে যাবে, তুমিও যাবে, সবাই বেরিয়ে যাবে, তুমি এই হল থেকে বেরিয়ে যাবে, বাড়ি গিয়ে কোশ্চেন করবে আজকের হল ট্রেনিং থেকে শিখলাম কি, দেখবে কোনো অ্যান্সার পাবে না, কোনো অ্যান্সার থাকবে না। আরে সময় আমি নষ্ট করবো না, ট্রেনিং নিতে এসেছি বস, ট্রেনিং সারা জীবন নেবো, স্মার্ট ভ্যালু ট্রেনিং সারা জীবন আছে, এটা বুঝলাম। বাইরে মার্কেটে আজকে তুমি চলে যাও, সেখানে কোর্স থাকে 3 বছর 5 বছরের কোর্স থাকে, তাই তো? 3 to 5 ইয়ার্স কোর্স। তুমি স্মার্ট ভ্যালুতে কোনো কোর্স আছে? যত দিন যাবে তত তোমাকে ট্রেনিং নিতে হবে, যত দিন যাবে আরো এক্সাইটমেন্ট থাকতে হবে তোমাকে, হ্যাঁ কি না? কেন বাইরে মার্কেটে ডিগ্রি অর্জন করতে যায় মানুষ, এক একটা এক্সপার্ট এক একটা ডিগ্রি অর্জন করতে যায়। আমরা স্মার্ট ভ্যালুতে এখানে ডিগ্রি নিতে আসিনি, আমি স্মার্ট ভ্যালু থেকে শিক্ষা নিতে এসেছি, আর শিক্ষার কোনো শেষ নেই, হ্যাঁ কি না? শিক্ষার কোনো শেষ নেই, কারণ এডুকেশন ইজ নো লিমিট বাট ডিগ্রি ইজ দ্য স্পেসিফিক লিমিট, হ্যাঁ কি না? ডিগ্রি শেষ থাকে, মাধ্যমিক এই পর্যন্ত পড়তে পারবে, তারপরে এইচএস, তারপরে গ্র্যাজুয়েশন, এমটেক, বিটেক, ডিগ্রি পর ডিগ্রি, ডিগ্রির ভাগ থাকে, কিন্তু শিক্ষার কোনো ভাগ থাকে না। আর যদি সত্যিকারের স্মার্ট ভ্যালু শিক্ষা যদি নিতে এসেছি, তাহলে আমাদের কাছে এখানে সময়টা না, আমাদের কাছে এখানে কোর্সটা না, সারা জীবন শিখবো, সারা জীবন চেঞ্জ করবো, একটা সময় 1% করে নিজেকে চেঞ্জ করবো, হাজারো ভিড় থেকে নিজের পরিচয় আমি কামাবো। এটাই মেন্টালিটি আমাদের হওয়া উচিত, হ্যাঁ কি না? আর স্মার্ট ভ্যালু তোমাকে ডিগ্রি দেবে না, স্মার্ট ভ্যালু দেবে তোমার শিক্ষা, যে শিক্ষা তোমাকে আগামী দিনে ওখান থেকে এখানে চেঞ্জ করবে। যে শিক্ষার মধ্যে থাকবে না কোনো বাবার নাম কি, যে ট্রেনিং এর মাধ্যমে থাকবে না সূর্য কেনা ধরে, যে ট্রেনিং এর মাধ্যমে হবে জীবন কার বলে, যে ট্রেনিং এর মাধ্যমে তুমি এরপর অ্যাপেল শিখবে না, এরপর অ্যাটিটিউড কার বলে তুমি তৈরি করবে এখান থেকে। যে ট্রেনিং এর মাধ্যমে বিফর তুমি বল শিখবে না, বিফর বিজনেস কিভাবে করতে হয়, বিজনেস রেপুটেশন কিভাবে, এখান থেকে তুমি শিখবে। যে ট্রেনিং এর মাধ্যমে তুমি দেখবে বিফর না সিফার ক্যারিয়ার কার বলে তোমাকে বুঝিয়ে দেবে, সিফার ক্যারিয়ার কার বলে বুঝিয়ে দেবে, সিফার ক্যারেক্টার কার বলে তোমাকে স্মার্ট ভ্যালু ট্রেনিং তোমাকে দান করবে। তাহলে প্রত্যেকটা লিডার যদি আজকের যুগে যুগে স্মার্ট ভ্যালু থেকে যদি জায়গা বানাচ্ছে, আর তার পিছনে কোশ্চেন একটাই, কোশ্চেনের অ্যান্সার বিকজ অফ দা ট্রেনিং, তাহলে সেই ট্রেনিং এ যদি থেকে আমি যদি নিজের ডিসিপ্লিন যদি না মেইনটেইন করতে পারি, এই ট্রেনিং এ থেকে যদি নিজেকে না ভাবাতে না পারি, নিজেদের আইনায় নিজেদের মুখটাকে যদি না দেখাতে পারি, তাহলে তুমি কোন জায়গায় আছো এটা তুমি কোনদিন বুঝতে পারবে না। তুমি কোন জোনে আছো এটা তুমি বুঝতে পারবে না, বুঝবে তখন যখন তুমি নিজেকে ভাববে। সামনে যে ব্যক্তিটা যখন তার নিজের লাইফস্টাইল শেয়ার করে যাচ্ছে, নিজেকে কোশ্চেন করো আমি কেন না, কারণ মানুষ তখনই কোশ্চেন করে
যখন পাশ থেকে উঠে একজন কেউ স্টেজে দাঁড়িয়ে যায়, ততদিন পর্যন্ত মানুষের হুঁশ হয় না যতদিন পর্যন্ত না তার পাশের ছেলে কিছু না কিছু করে ফেলেছে। সবাই পাড়াতে আছে, সবাই আড্ডা মারছিল, ঠিক আছে, কোনো টেনশন নেই, কোনো ডিপ্রেশন নেই। ওই পাড়া থেকে একটা ছেলে স্মার্টফোন থেকে গাড়ি বাড়ি বানিয়ে দেবে, মাথায় হাত করে যাবে, এটা স্মার্টফোন ক্ষমতা তোমাকে দেবে, ওই ভিড় থেকে তুমি উঠে আসবে, তাহলে এটাকে তোমাকে দেখতে কাজ হবে। তাহলে বারো মার্কেটের ফ্রেন্ডসের টনক না নড়লেও তোমার দ্বারাই তাদের টনক নড়তে বাধ্য, স্মার্টফোন সেই লাইট তোমাকে দেবে। আমরা সেই জন থেকে উঠে এসেছি যে জন্য আজকের মানুষ ভাবতে পারে না যেটা স্মার্টফোন করে দেখিয়ে দিয়েছে, যেটা মানুষ কোনোদিন ভাবতে পারে না যেটা স্মার্টফোন অলরেডি করে দেখিয়ে দিয়েছে। আর আজকাল আমরা সেরকম একটা প্ল্যাটফর্মে সেরকম ট্রেনিং নেবো আর নিজেকে সেরকম গাইড করবো। আমি করতে কি এসেছি, আমি হতে কি এসেছি, এটা ক্লিয়ার করতে হবে। জীবনের প্রত্যেকটা সময় যদি তুমি কোশ্চেন লাগাচ্ছ, এখানে অনেকের ট্রেনিং আছে কোশ্চেন লাগায়, এখানে আছে জাজমেন্টাল মেন্টালিটি স্মার্টফোন ট্রেনিং নিতে আসে। তুমি একবার ভেবে দেখো তো, যারা আজকের বেশি কোশ্চেন করে স্কুল বা লাইফে মাস্টার তাদেরকে ভালোবাসে, ঠিক আছে, যে ভালো কোশ্চেন মানে ভালো স্টুডেন্ট, কিন্তু কোশ্চেনটার যদি কোনো না মাথা মন্দ যদি না থাকে, তাহলে কি কোশ্চেন করতে আসছে না তোমার ট্রেনিং বিঘ্ন করতে আসছে, ট্রেনিং নষ্ট করতে আসছে, হ্যাঁ কি না? তোমার মেন্টালিটি যদি থাকে আজকে আমি হলে যাব, কোন লিডার কোন কথাটা ভুল বলছে সেটা আমি শিখবো, তাহলে তোমার জীবনে একটা সময় প্রত্যেকটা হল ট্রেনিং থেকে 3টে জানা থেকে 3টে ভুল যদি তুমি দেখো, তুমি মাসে 12খানা ভুল নিজের ভিতর ইনপুট করবে। এইভাবে যদি তুমি বছরকে ক্যালকুলেট করো, তোমার কাছে পয়েন্ট সব নেগেটিভ পয়েন্ট তোমার কাছে থাকবে, আর তুমি পজিটিভটা তুমি দেখতে পারবে না। আর যেদিন থেকে তুমি পজিটিভটাকে দেখতে পাবে না, প্রত্যেকটা মানুষের ভিতরে ভুল খোঁজা শুরু করবে, সেদিন থেকে মাথা রাখবে তোমার জীবনের পতন শুরু হয়ে গেছে। কেন একটা পজিটিভ পিপল অল টাইম পজিটিভটাই শিখবে, হ্যাঁ কি না? আমার কাজ ওখানে কি বসে বসে, ওখানে বসে আমাকে মাপা উচিত যে জীবন আমি জীবনে 18টা বছর 22টা বছর 25টা বছর আমি জীবন পার করেছি, আমার জীবন কি হয়েছে, আমার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে, আমার কি কোনো ইতিহাস আছে, আমার কি কোনো কাহিনী আছে, নেই। আজকে যারা সাথে দাঁড়িয়েছে তাদের কিছু বলার আছে, তাদের কিছু শোনানোর আছে, তাদের কিছু শেখানোর আছে। আমি জীবনে এমন কিছু অর্জন করবো যে অর্জনের দ্বারাই সামনের ব্যক্তিকে বুঝিয়ে দেবো যে তুমিও পারো, ওই স্থির থেকে দাঁড়িয়ে ওই নিজেকে পাবে, আমিও মাইন্ডসেট করবো, আমিও পারবো। এই মেন্টালিটি যদি তৈরি করতে পারো, তাহলে তোমার ট্রেনিং আর হাজার ছেলেমেয়েকে সারা দেবে। এত ঘন্টার পর ঘন্টা ট্রেনিং হয়ে যাবে, যদি না তোমার জীবন যদি না চেঞ্জ না হয়, ওই ট্রেনিং নিয়ে তোমার কোনো লাভ নেই, ওই ট্রেনিং দিয়েও কোনো লাভ নেই, নিয়েও কোনো লাভ নেই, হ্যাঁ কি না? আর ট্রেনিং যদি তোমাকে নিতে হয়, এমন ভাবে নিতে হবে, নিজেকে মাপতে হবে, নিজেকে ভাবাতে হবে, হ্যাঁ আমি কিসের জন্য ট্রেনিংটাকে নিচ্ছি, জীবন কোন জায়গায় যাচ্ছে সেটাকে আমাদেরকে প্রত্যেকটা নিতে আমাদেরকে দেখাতে হবে, প্রত্যেকটা নিজেকে ভাবাতে হবে যে আমি কোন জায়গায় রয়েছি। এখানে যারা বসে আছি, কেউ না কেউ ডিগ্রি নিয়ে এসেছি, কোনো না স্কুল, কোনো কলেজ, কোনো মাস্টার, কোনো না কোনো প্রফেসরের সাথে আমরা পড়াশোনা করে এসেছি। কেউ মাধ্যমিক, কেউ এইচএস, কেউ গ্রাজুয়েশন, কেউ এমটেক, কেউ বিটেক। ডিগ্রি প্রত্যেকের পিছনে আছে, ডিগ্রি আছে, ডিগ্রি থাক, মাথা রাখবে স্মার্টফোন করতে এসছো মানে ডিগ্রিটাকে সাইডে রেখে নিজেকে ভাবাও তুমি কে। সব কোশ্চেনের একটাই অ্যানসার পেয়ে যাবে যখন আমি স্মার্টফোনে প্রথম আসি। আসার পরে প্রত্যেকটা লিডারের কাহিনী যখন পড়তাম, প্রত্যেকটা সাকসেসফুল মানুষের লাইফস্টাইল যখন আমি শুনতাম, এই স্টাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ফিট থেকে দাঁড়িয়ে আমি নিজেকে একটা জিনিস ভাবতাম, আমি কে, আমার অকাত কি আছে, মামাই আমার পরিচয় কি আছে। কেউ জানবে না তুমি কোথা থেকে এসছো, কোন জেলা, কোন গ্রাম, কি তোমার নাম, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, কেউ জানবে না। কেউ বসে থাকলে একবার ভিড় থেকে উঠে এসে দাঁড়াও, হাজার ছেলেরা তোমাকে চিনতে পারবে। তুমি নাম নাও বলে পাশের ব্যক্তির কাছ থেকে জিজ্ঞাসা করবে, আজকে যে তারা ট্রেনিং করো নামটা কি আছে বলো, হ্যাঁ কি না? তাহলে তোমাকে মাথা রাখতে হবে তুমি কোন জায়গা থেকে কোন ভিড় থেকে উঠে আসছো, এটা ইম্পর্টেন্ট না। তোমাকে বানাতে হবে, জীবনকে চেঞ্জ করতে গেলে তোমাকে ওখান থেকে নিজেকে ডেভেলপ করতে হবে। কেন জীবন সেটা না যেটা তুমি পেয়েছো, জীবন সেটা না যেটা তুমি পেয়েছো, জীবন সেটা যেটা তোমার ধৈর্য, যেটা তোমার পরিশ্রম তৈরি করবে, যেটা তোমার ধৈর্য, তোমার পরিশ্রম সেটাকে তৈরি করবে, সেটাই হবে তোমার জীবন। কারণ এই পৃথিবীর বুকে প্রাণ সবার আছে, শুধু মানুষের মধ্যে নেই। প্রাণীরও প্রাণ আছে, হ্যাঁ কি না? প্রাণীরও প্রাণ আছে। যদি প্রাণীরও প্রাণ থাকে, তাহলে প্রাণীটার একটা সময় নিজের আইডেন্টিফিকেশন কমাতে পারে না। শুধু প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় না, প্রাণের সাথে সাথে নিজেকে জীবনে বাঁচতে গেলে যে জিনিসগুলো দরকার, নিজের অস্তিত্ব ধরে রাখার জন্য যে জিনিসগুলো দরকার, যেটা একটা মানুষের মতো সৃষ্টি করেছে, মানুষের উপর দিয়েছে। আর আজকে আমরা শুধু প্রাণী না, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মখলুকাতের মধ্যে মানুষ রূপে পৃথিবীতে আমাকে পাঠিয়েছে। আর আমাকে জীবনে বাঁচতে গেলে কিভাবে বাঁচতে হবে, মরতে হলে কিভাবে মরতে হবে, প্রত্যেকটা সময় আমাদেরকে ভাবতে হবে আর নিজেকে ডেভেলপ করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। কারণ এই পৃথিবীকে সবাই জন্মায়
কিন্তু কিছু সংখ্যা মানুষকে মানুষ আলাদাভাবে চোখে দেখে, আর কিছু সংখ্যা মানুষের জীবন আলাদাভাবে মানুষ দেখে। কেন দেখে? বিকজ তাদের জীবনে কিছু না কিছু কাহিনী থাকে, হ্যাঁ কি না? কিছু না কিছু কাহিনী থাকে। বিল গেটস আজকে কি একটা ফাটাফাটি ইন্টারভিউতে একটা কথা বলছে যে আমি কলেজ যেতে পারিনি কিন্তু আমি বিল গেটস। আমি কলেজে যেতে পারিনি কিন্তু আমি নিজেকে বিল গেটস প্রমাণ করতে পেরেছি। আমার স্কুল মাস্টার আমাকে বের করে দিয়েছিল, আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম, আমি কে? আইনস্টাইন হতে পেরেছি। আজকে আমি পেট্রোল পাম্পে কাজ করেছি, কে? বলছে আমি ধীরুভাই আম্বানি হয়েছি। আমাকে স্কুলের খেলা থেকে বাদ দিয়েছিল, কে? আমি সেই বাস্কেটবলের প্লেয়ার মাইকেল জর্ডান হয়েছি আমি। তাহলে জীবনে তোমাকে কে কোথা থেকে নেগলেক্ট করেছে, কে কোথা থেকে বাদ দিয়েছে, কে বলে দিয়েছে তোমার দ্বারা হবে না, এটা ইম্পর্টেন্ট না। এই মানুষগুলোর লাইফ যদি তুমি পড়ো বুঝে যাবে তাদের কথায় কিচ্ছু যায় আসে না। জীবনে আমি কি ভাবছি, আমি নিজেকে কি মনোবল নিয়ে হাঁটছি, আমার জীবনের টার্গেট কি, আমার জীবনের ভিশন কি, আমি কি অ্যাকশন নিচ্ছি, আমি কি ডেডিকেশন দিচ্ছি, এটার উপর ডিপেন্ড করবে তোমার জীবনের কাহিনী। এটার উপর ডিপেন্ড করবে তোমার আগামী দিনের ফিউচার। যদি আমি এখন থেকে যদি আমি সময়টাকে শুধু অলসতায় ভাব দেখিয়ে কাটিয়ে বেরিয়ে যাই, তাহলে আমার জীবনে একটা সময় আসবে যেখানে সময় তোমার কাছ থেকে চলে যাবে, সেদিন আফসোস ছাড়া কিছু করার থাকবে না। কারণ সময় সবার কাছে পার হবে, সময় সবাই পার করবে। কিন্তু এই সময় যাওয়ার পরে, এই সময় যাওয়ার সাথে সাথে এই ট্রেনিং এর ভিড় থেকে নিজেকে প্রমাণ করে নিতে হবে, ও আমায়, আমি কে, কাল আমার পরিচয় কোন জায়গায় যেতে চলেছে। তুমি মাধ্যমিক, তুমি এইচএস, তুমি গ্রাজুয়েশন, তুমি এমটেক, তুমি বিটেক, তুমি যতই ডিগ্রি থাকুক না কেন, সব ডিগ্রি বৃথা হয়ে যাবে যদি নিজেকে না চিনতে না পারো। সব ডিগ্রি বেকার হয়ে যাবে যদি নিজেকে চিনতে পারা জ্ঞান যদি নিজের কাছে যদি না থাকে। আমি প্রত্যেকটা সময় স্মার্টফোন ট্রেনিং নিতাম, আর প্রত্যেকটা লিডারের কাহিনী শোনার পরে আমি নিজেকে ভাবতাম আমি কে, আমার কোয়ালিফিকেশন কি আছে, আমার ব্যাকগ্রাউন্ড কি আছে, কিচ্ছু নেই। কেউ ভিক্ষে দিত না। স্মার্টফোনে আজকে এসেছিলাম, একটা ছেলে হোয়াটসঅ্যাপ, টুইটার, পাবজি নিয়ে কি কাজ করে, সেই সময় দাঁড়িয়ে স্মার্টফোন আমাকে জায়গা দিয়েছে। এর থেকে বড় সুযোগ আমার কি দিতে পারে? বাইরে মার্কেটে তুমি চলে যাও, 18 বছর না হলে সেখানে তোমার অ্যাপ্লিকেশন জমাই দেবে না। অ্যাপ্লিকেশন জমা দেবে না 18 বছর না হলে। স্মার্টফোন আজ থেকে 5 বছর আগে যদি আমাকে জাজমেন্ট করতো যে তোমার 18 বছর বয়স হয়নি, তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না, আর আমি স্মার্টফোনটাকে হয়তো নেগেটিভ চোখে রেখে বাইরে প্রমোশনে কোনো জব খুঁজে দিতাম, জীবন কোনোদিন এখানে চেঞ্জ আসতো না। কোনো না কোনো ফিরে দাঁড়িয়ে আজকে আমাকে জবটা করতে হতো। থ্যাঙ্কস স্মার্টফোন, আজ থেকে 5 বছর আমাকে জাজমেন্ট করেনি, আমাকে বলেনি তো তারাই সম্ভব না। একটাই কথা বলেছে, কোনো টেনশন নেই, বাবার নামে মায়ের নামে আইডি করে নাও, কাজ শুরু করো। 18 বছর হলে চেঞ্জেস হয়ে যাবে। আজকে চেঞ্জেস। তাহলে স্মার্টফোন প্রত্যেকটা সময় আমাদেরকে সুযোগ দিচ্ছে, প্রত্যেকটা সময় আমাকে সুযোগ দিচ্ছে, জাজমেন্ট করছে না, হ্যাঁ কি না? আমি যখন ভালো করে আমার মনে আছে, যখন আমি স্মার্টফোনে স্ট্রেঞ্জার হই, যখন আমি স্মার্টফোনে যখন আমি স্ট্রেঞ্জারটা হই, গ্রামের ছেলে যেটা যেমন সাদা মাথা মাইন্ডসেট থাকে, আজকে বাইরে মার্কেটে তুমি দেখবে অনেকের যে অ্যাসোসিয়েশনের উপর ডিপেন্ড করে তাদের ভবিষ্যৎ কোন জায়গায় যাবে। কিন্তু আমি এমন একটা গ্রাম থেকে উঠে এসেছি, এমন একটা অ্যাসোসিয়েশন থেকে উঠে এসেছি যে অ্যাসোসিয়েশনে কোনো মানুষের সাথে আমি মিশতাম না। কারণ বিকজ আমি যে পাড়াতে বাস করতাম, ওই পাড়াতে প্রত্যেকটা ছেলে মেয়ে পড়াশোনা করতো, কিন্তু এই 5-6 পর্যন্ত, এর থেকে বেশি আর শিখতো না। 5-6-7-8 এই পর্যন্ত যেত, তারপরে কোথাও না কোনো কাজে ঢুকে যেত, কোনো না কোনো বাইরের কাজে চলে যেত, আর মেয়ে হলে বিয়ে হলে সংসার করতো। এরকম একটা ফ্যামিলি, এরকম একটা গ্রাম থেকে উঠে এসেছি। এবার তারা যখন একটা কাজে যখন যুক্ত হয়ে যাবে, আমার ফ্রেন্ড সার্কেল, আমি যাদের সাথে ছোটবেলায় কেজি স্কুলে পড়েছি, তারা সবাই কি করছে, 5 পর্যন্ত পড়েছে, কেউ বড় স্কুলে যায় না, কেজি স্কুল থেকে ছেড়ে দিয়ে কোনো না কোনো কাজে ঢুকে গেছে। এবার তার ফ্রেন্ড সার্কেল কেমন হবে? যারা কাজ করছে তাদের, হ্যাঁ কি না? আমার সাথে স্বাভাবিক, যাদের সাথে আমি ছোটবেলায় পড়াশোনা করছি তাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। কেন? আমি স্কুলে যেতাম, বাড়ি যেতাম, কারোর সাথে বিকেলে খেলতে যেতাম না। এই যে অ্যাসোসিয়েশন নিয়ে আমার জীবনে বিশাল একটা ডিপ্রেশন ছিল, আমার কাছে বিশাল বড় একটা কোশ্চেন মার্ক থাকতো যে আমি এমন কি ছেলে যার সাথে বিকেলে কেউ খেলতে গেলে আমাকে ডেকে যায় না। হয় না, বাড়িতে থাকলে তোমাকে অনেক ফ্রেন্ড সার্কেল, চল আজকে খেলতে যাবো, চল আজকে ওখানে যাবো, অনেক ফ্রেন্ড সার্কেল থাকে তাদের এসে। কিন্তু আমাকে ওরকম কোনো অ্যাসোসিয়েশন ছিল না, যে অ্যাসোসিয়েশনের জন্য আমি নিজেকে অল টাইম ডিপ্রেশনে থাকতাম যে আমি এমন একটা ছেলে হলাম যেখানে আমাকে কেউ খেলতে যাচ্ছে না। আমি এমন একটা ছেলে হলাম যেখানে স্কুল থেকে আসার পর বাড়িতে বসে থাকতে হচ্ছে, কোনো অপশন নেই, কেউ আমার সাথে কথা বলে না, সেইভাবে মন খুলে কথা বলে না। এই জিনিসটা নিয়ে আমি সবসময় ডিপ্রেশন থাকতাম যে আমি জীবনে কিছু কি করতে হবে তাহলে এখান থেকে। এবার আমার কাছে দুটো অপশন ছিল, হয় পড়াশোনাটাকে ছেড়ে দিতে হবে, যে তাদের সাথে কাজে যেতে হবে। তারা যে কাজটা করছে সেই কাজটা যদি আমি করি তাহলে আমি তাদের সাথে ভালো বন্ধু হয়ে যাব, প্রথম অপশন। সেকেন্ড অপশন, আমি যদি ভালো করে পড়াশোনাটাকে করি তাহলে আমি বাড়িতে আসার পরে আমার কোনো বন্ধু থাকবে না। দুটোই অপশন আমার কাছে দিল।
কিন্তু আমি ওই সময় দাঁড়িয়ে নিজেকে ডিসিশন নিলাম, না তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে বিকজ তারা পড়াশোনাটাকে ওই লেভেলে দেখেনি চোখে, পড়াশোনা ভালো পারতো না তার জন্য। কিন্তু আমার তো যথেষ্ট পড়াশোনা ভালো আছে, মাস্টার আমাকে দেখে স্বপ্ন দেখে যে ছেলে একদিন কিছু না কিছু করবে। আমার ফ্যামিলি থেকে মাধ্যমিক কমপ্লিট করে না, আমি প্রথম মাধ্যমিক দিচ্ছি, তাই আমাকে ভালো করে পড়াশোনাটাকে করতে হবে। তাই আমি কিন্তু পড়াশোনাকে পুরো 100% না 1000% দিয়ে পড়াশোনাটাকে শুরু করলাম। পড়াশোনাটাকে শুরু করার পরে যখন আমি মাধ্যমিক দিই, মাধ্যমিক দেওয়ার পরে রেজাল্ট আউট হওয়ার পরে রেজাল্ট আউট হয়, মাস্টার বলছে তোকে স্টার্ট নাম্বার পেয়েছি, তাহলে তোকে সায়েন্স নিয়ে পড়তে হবে, এইভাবে যাবি চাকরি পালা। কে বলছে? টিউশনের মাস্টার বলছে, কিন্তু সে নিজে এখনো চাকরি পায়নি। কোন স্টুডেন্ট একবার উঠে দাঁড়িয়ে বলতে পারে না, সাহস দেখাতে পারে না যে স্যার আপনি তো টিউশন পড়াচ্ছেন, আপনি তো চাকরি পাননি, আপনি সাজেশন দিচ্ছেন আমি চাকরি পাবো, কি গ্যারান্টি আছে? ওখানে মানুষ কোশ্চেন লাগায় না, হল ট্রেনিং আসার পরে একটা যে অ্যাসোসিয়েট কোশ্চেন লাগায় যে স্মার্ট হতে আমি জায়গা বানাবো, কি গ্যারান্টি আছে? তোমাকে গ্যারান্টি নেই ভাই, ওয়ারেন্টি নাই, তোমাকে 100% না 1000% তোমাকে এখানে ডেমি কাগজে সিগনেচার করে দেবে, সিনিয়র নিজের গ্যারান্টি আগে দাও, স্মার্ট হতে তোমার গ্যারান্টি দিয়ে দেবে। তুমি টিকবে আপনার 3 to 5 ইয়ার্স এর মধ্যে, তোমার গ্যারান্টি আছে 5 বছর টিকবো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি স্টেজে দাঁড়িয়ে। যদি মনে হচ্ছে না ফালতুবাজি কথা হচ্ছে, তুমি ডেমি কাগজ আর সিগনেচার করে দেবো, 5 বছর স্মার্ট হতে দাও, তারপরে সাকসেস হয়ে এগিয়ে যাবে। যে কার বলে সাকসেস? স্মার্ট বলুন কথাই বলবে না, স্মার্ট বলুন গ্যারান্টি না, গ্যারান্টি থেকে বেশি দেবে তোমাকে। তোমাকে মুখে কথা বলবে না, কাগজে জবাব দেবে। এসো তুমি নিজের গ্যারান্টি দাও, স্মার্ট হতে আমি টিকবো, তোমার সাকসেস কথা এখান থেকে। বাইরের প্রফেশনে তোমাকে গ্যারান্টি দেবে, তুমি 5 বছর আমি বাইরের মার্কেটে পড়াশোনা করবো, কোনো গ্যারান্টি আছে আমি কিছু বলতে পারবো? আমার এই জিনিসটা আমি স্মার্ট হতে আসার পর আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমি স্কুলে পাস বই আমি স্টার পেয়েছি, বুঝলাম। আমার বাবা বলছে কি ধান বিক্রি করতে হবে, জমি বিক্রি করতে হয়, পড়াবো, ঠিক আছে সমস্যা নেই। আমার মা বলছে একটাই মাত্র ছেলে, পড়াশোনা কর, একটা সময় গিয়ে জায়গা পাবি, ঠিক আছে। কিন্তু কে নেবে গ্যারান্টি? কে নেবে দায়িত্বটা? যখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে, যখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর আমি যে চাকরি পাবো কিছু, কে নেবে দায়িত্ব? কারণ আমি ওই স্কুল ছেড়ে তো চলে আসবো, ওই মাস্টারের সাথে হয়তো কথা হবে না। মাস্টার পরের কাজকে নিয়ে ব্যস্ত থাকবে, তোমাকে নিয়ে ভুলে যাবে। তাহলে তুমি কে? তোমার অস্তিত্ব কোথায়? যতদিন স্কুলের বাউন্ডারির ভিতরে ছিলে ততদিন তোমাকে মানুষ চিনেছে। স্কুল লাইফ এখনো ভাবলে চোখ থেকে জল এসে দেখেন, একটা ইমোশনাল জড়িয়ে আছে প্রত্যেকের কাছে, হ্যাঁ কিনা? আমারও ছিল, বিকজ আমি আমার জ্ঞানে আমি কোনোদিন স্কুল কামাই করিনি, আমি কোনোদিন স্কুল কামাই করিনি, এটা তোমার একজন স্টুডেন্ট ছিলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার গ্যারান্টি কেউ দেয়নি। স্মার্ট হতে আসার পরে আমি একটা জিনিস দেখতে পাই, এখানে যারা আজকে 3 to 5 ইয়ার্স কমপ্লিট করেছে তারা আজকে ফিরে না, তাদের পিছনে একটা লাক্সারি লাইফস্টাইল রয়েছে, তাদের পিছনে একটা কাহিনী আছে, তাদের পিছনে খারাপ একটা 4 চাকা গাড়ি রয়েছে। এই জিনিসটা আমাকে আমার প্রবলেম করে দিয়েছিল, জীবনে যদি কিছু করতে হয় স্মার্ট করে যেতে করবো, জীবনে কিছু আসতে হয় স্মার্ট করে যেতে রাখবো। ডিসিশন নিয়েছি আমি থেকে, পিছন থেকে দেখিনি যে আমাকে জীবনে স্মার্ট করে কি দিতে পারে আগামী দিনে। মাইন্ডসেট নিয়েছিলাম যে আমি এখন এই পড়াশোনা করছি, আমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলে আমার বয়স এই জায়গা যাবে, যাওয়ার পরে আমার ফ্রেন্ড সার্কেল কি করবে? একটা সার্টিফিকেট আনতে যাবে কলেজ লাইফে গিয়ে, যাকে বলবে গর্ব করবে যে আমি গ্রাজুয়েট, আর ওর সামনে দিয়ে আমি যাবো গাড়ি নিয়ে, হল্টে নিয়ে। এটাই তাই স্মার্ট লাইফ। আজকে স্বপ্ন দেখেছিলাম, বাস্তব আজকে দিনটা আমাদের কাছে দাঁড়ায়। তুমি যদি ভাবতে পারছো নিজের ভিতর থেকে যেটা পসিবল, বাস্তব তোমার কাছে পসিবল হবে। যদি না ভাবতে না পারছো, কোনোদিন পসিবল হবে না। আজকের দিনটা স্মার্ট হলে থেকে কোনোদিন বিকাশ ঘোষের মতো মানুষ তৈরি হবে না, বিকজ ভাবতে পারলে ওই জায়গায় যেতে পারি, নাকি না? এই মানুষটার পরিচয় কি? নাম বলার সাথে সাথে মানুষ বলতে পারে না, দাঁড়িয়ে ওঠে, এটাকে বলে সম্মান, এটাকে বলে ভালোবাসা। এখানে যদি নতুন কেউ বসে থাকে তবে কে? তুমি বুঝে যাও, দাঁড়িয়ে উঠে সম্মান দেওয়ার মুখের কথা না। এটা তাই স্মার্ট হলো সম্মান, এটা তাই স্মার্ট হলো ভালোবাসা। এটা যারা ভাবতে পেরেছে তারাই বানিয়েছে, যারা পারেনি দিনে মিশে গেছে। আজকে আমাদেরকে মাথা রাখতে হবে। আজ থেকে 5 বছর আগে যখন আমি নিজেকে ভেবেছিলাম যে স্মার্ট হলে তো যদি এত কিছু দিচ্ছে, আমার কাছে গ্যারান্টি আছে যে আমি হবো কিছু, আদার্স প্রফেশন আমার কাছে ওয়ারেন্টি নেই, গ্যারান্টি তো দূরের কথা, গ্যারান্টি তো দূরের কথা, ওয়ারেন্টি নেই। যে কাকা আজকে বলছে মন দিয়ে পড়াশোনা কর, 2 দিন পর ওই কাকাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ কাকার ছেলে এখনো গ্রাজুয়েশন করে বসে আছে তোমার সামনে। আমার ছেলে পায় না, তুই কি পাবি? কারণ কম্পিটিশনের যুগে দাঁড়িয়ে ভাই মাস্টারের ছেলে মাস্টার হতে পারছে না। এখনো টেনশনে আছে যে সব থেকে বড় টেনশন ইয়াং জেনারেশনের কাছে জীবনে করবোটা কি। সব থেকে বড় একটা ডিজিজ, সেটা কি তাদের ভিতরে একটা টেনশন। এই টেনশনটা কি? বয়স বাড়ছে, ফিউচার তো হচ্ছে না। আজকের ইয়াং জেনারেশনের সব থেকে বড় সমস্যা ইন্ডিয়ার মধ্যে দেখা দিচ্ছে, সেটা কি? ডিপ্রেশন রোগে। এই ডিজিজের মধ্যে প্রত্যেক আক্রান্ত হচ্ছে কি? সেটা হলো ডিপ্রেশন, ফার্স্টেশন। আর যখন ডিপ্রেশনে চলে যাচ্ছে, যখন ফার্স্টেশনে চলে যাচ্ছে, টেনশনের বুদ্ধি কি দিচ্ছে?
তোর এই রোগের ঔষধ একটাই, প্রেম কর, সব ঠিক হয়ে যাবে। এটাই দিচ্ছে নিশান। 100টার মধ্যে 99টা আজকে সিঙ্গেল পাওয়া যাচ্ছে না, সব নিজের অবস্থায় রয়েছে। কারণ তার কাছে না আছে ফিউচার, না আছে ইনকাম, কিছু নেই। ডিপ্রেশন নেওয়ার থেকে অ্যাটলিস্ট আনন্দ করাটা ভালো। তাই মজাই ডুবে আছে, ফ্রি ফায়ার পাবজি গার্লফ্রেন্ডে ডুবে আছে। সময় চলে যাবে, 25-30 পার করবে, বাস্তব জিনিসটাকে দেখতে পাবে, চোখের সামনে দেখতে পাবে বাবার প্রবলেম, চোখের সামনে দেখবে নিজের বয়স হয়ে গেছে। সেই দিন তার কাছে আর কোনো অপশন থাকবে না, শুধু ডেলি প্যাসেঞ্জার যেতে হবে, আসতে হবে, যেতে হবে, আসতে হবে। সেই সময় দাঁড়িয়ে আমরা এই ফিরে দাঁড়িয়ে ট্রেনিংটাকে নিচ্ছি। আগামী 25-30 বছর মধ্যে তোমার জীবন কোন জায়গায় যাবে নিজের আইনে ভেবে দেখো। যেটা আমি দেখতে পেয়েছিলাম আজ থেকে 5 বছর আগে, আজকে আমার বয়স 17 বছর। 17 বছর হওয়ার পরে আফটার 5 ইয়ার্স পর আমার বয়স হবে 22-23 বছর। ওই 23 বছর বয়স আজকের মার্কেটে একটা ছেলে কি করছে এখন? আমি 17 বছর বয়সে 23 বছর মানুষের লাইফ দেখেছিলাম, কিচ্ছু না, বেকার বসে আছে। 23 বছর বয়সে কি করছে? কলেজ কমপ্লিট করে চাকরির জন্য অ্যাপ্লাই করছে, বা কলেজ কমপ্লিট করে ভেবে নিয়েছে কিছু হবে না, তাই একটা বাবার টাকা আছে বিজনেস করছে। আমি ওকে দেখে ভাবলাম আমার সেটাও নেই, আমি করবো কি করে? আমার সেটাও নেই, তাহলে জীবন কোন জায়গায় যাবে? ভাবতে পারিনি। স্মার্ট বালু ভাবিয়েছিল জীবন তোমাকে ওই জায়গা যাবে যে জায়গা তোমার হাতে থাকবে মাইক, হাজার চলবে তোমার সামনে দাঁড়িয়ে একটাই হুঙ্কা দেবে, আমিও পারবো। এটাই স্মার্ট বালু তোমাকে দিয়েছে, তোমারও জীবন কোন জায়গা যাবে। নিজের আইনে নিজেকে যদি আজকে না ভাবাতে না পারি, নিজের আইনে নিজেকে যদি না দেখাতে না পারি, তাহলে জীবন তুমি জি বাংলার মতন কাটিয়ে ফেলবে, কিছু করতে পারবে না। তাহলে জীবন মানে জি বাংলা না, জীবনকে তোমাকে সংগ্রামের সাথে বাড়াতে হবে, জীবনকে তোমাকে সামনে ভীষণ রেখে নিজেকে অ্যাকশনটা নিতে হবে। আমরা ভাবি প্রত্যেকটা সময়, আমরা এখানে যারা বসাচ্ছি প্রত্যেকের কাছে ভীষণ আছে, কারণ আমরা ভিশনারি টিমে রয়েছি ভাই। আমরা ভিশনারি টিমে রয়েছি, যে টিমে স্মার্ট বালু কোন জায়গা যাবে সেটা ভবিষ্যৎবাণী করে দেয় মিস্টার বিকাশ ঘোষ আজ থেকে 5 বছর আগে, তার আগের বছরে। কারণ আমি যখন স্মার্ট বালুতে আসি, তখন আমি শুনতাম, আমার পাশে তখন অনেক কোম্পানি ছিল, এসটি চ্যামোগাল, অনেক রকম কোম্পানি আছে নেটওয়ার্কের প্রকাশনে। তারা গুগল সার্চ করে দেখাতো যে আজকে দেখ আমাদের কোম্পানি হলো নাম্বার 1, আজকে আমাদের কোম্পানি হলো বেস্ট। আচ্ছা তুই কোন কোম্পানিতে গেছিস, সেই কোম্পানি নিজস্ব কোনো ম্যানুফ্যাকচার নেই, তুই কোন কোম্পানিতে গেছিস যে কোম্পানি আজকে মার্কেটে মানুষ এত নেগেটিভ দেয়, যে কোম্পানির কোনো অস্তিত্ব নেই, এইভাবে আমাকে নেগেটিভ দিত। ওই সময় আমি ট্রেনিং এসে শুনতাম আজকে স্মার্ট হলো নাম্বার না, অনলি ওয়ান আসবে। আজকে প্রমাণ করে দেখে গেছে স্মার্ট হলো কার বলে, স্মার্ট হলো দেখে গেছে। তুমি যত নেগেটিভ দেবে, তুমি যতই মার্কেটে নেগেটিভ পাবে, স্মার্ট হলো তত কিছু রেয়ারনেস বুঝতে পারছো, চোখের সামনে দেখতে পাচ্ছ। হ্যাঁ না? তাহলে আজকে স্মার্ট হলো নিজেকে যেমন প্রুভ করছে, 25 বছর পর স্মার্ট হলো নিজের ইনকাম প্ল্যান চেঞ্জ করে দিয়েছে, যেটা কেউ ভাবতে পারেনি। হ্যাঁ না? যেটা কেউ ভাবতে পারেনি। আদার্স কোম্পানি ওই জায়গায় যেতে গেলে এখনো পর্যন্ত 25-30টা বছর ইন্ডিয়াতে বিজনেস করে নিজের অস্তিত্বকে বজায় রেখে নিজের প্রফিটটাকে টানাবার করে তারপরে চেঞ্জ করবে। স্মার্ট হলো 25 বছর ধরে নিজেকে সেই জায়গা বানিয়ে নিয়েছে, নিজেকে সেই কালচার বানিয়ে নিয়েছে, হাজার অ্যাসোসিয়েটকে পজিটিভ জায়গা দেখিয়ে নিয়েছে। স্মার্ট হলো আজকে দিন বদলেছে, সময় বদলেছে, তোমাকে বদলাতে হবে। ভিড় থেকে যদি তোমাকে উঠতে হয়, নিজের চিন্তা ভাবনাটাকে ঠিক রাখতে হবে। ভিড় থেকে যদি নিজেকে জায়গা বানাতে হয়, নিজের মানসিকতাটাকে নিজেকে চেঞ্জ করতে হবে। আজ থেকে 5 বছর আগে যখন আমি স্মার্ট হতে আসি, কিচ্ছু মাইন্ডসেট ছিল না, শুধু একটাই জিনিস বলতাম, আমাকে গ্যারান্টি কে নেবে, আমার জীবনের দায়িত্ব কে নেবে, কেউ নিচ্ছে না। স্মার্ট হলো আছে, স্মার্ট হলো সিনিয়র আছে, শুধু একটাই কথা বলছে, মাইন্ড করে যাও, তোমার দায়িত্ব কারণ নিতে হবে না, আমি আছি। এই জিনিসটা দেওয়ার মতন ক্ষমতা স্মার্ট হলো সিনিয়র রয়েছে, স্মার্ট হলো প্ল্যাটফর্মের ক্ষমতা রয়েছে। আজকে দেখতে পাচ্ছ তুমি চেঞ্জেস। কারণ স্মার্ট হলো শুধু বুকে বলবে না, তোমাকে করে দেখাবে। এটা ক্ষমতা দেয় স্মার্ট হলো, বলার দম রাখে। একটা 17 বছর ছেলে একটা 50 বছর মানুষের জীবনের দায়িত্ব সে দিতে পারে। এটা ক্ষমতা দেয় স্মার্ট হলোতে, এটা ক্ষমতা দেয় স্মার্ট হলোতে। তার ভালো করে গোপদারি ওঠে নেই, তার একজন দাঁড়িয়ে পেটে গেছে, তাকে বলছে কাকু টেনশন নেই, আপনার ছেলে আমি আছি তো, দেখে নেবো। এটা ক্ষমতা দেয় স্মার্ট হলোতে, মানে এই দমটা স্মার্ট হলো তাকে দেয়, এই ভীষণ পাওয়ারটা তার কাছে দেয়। কারণ সে দেখতে পায় একটা লিডারকে দেখে যে জীবনে এখানে যারা 3 to 5 ইয়ার্স কমপ্লিট করেছে তার জীবন কোন জায়গায় গেছে, আমি এই ছেলেটাকে দায়িত্ব দিচ্ছি মানে আমিও তো বড় জায়গায় যাবো, সাথে একেও নিয়ে যাবো, এই জিনিসটা তার কাছে ক্লিয়ার থাকে। তার জন্য ভিতর থেকে ও কথাটা দিতে পারে। তুমি মাইলমাকের একটা টিচারকে তুমি ওই কথাটা দিতে পারো, আমি তোমাকে স্মার্ট হতে যা কামিয়েছি তোমাকে দিয়ে দেবো। এই দায়িত্ব মুখে বলে যাবে, কেউ বলেছে পড়াশোনা করলে ভালো জায়গা যাওয়া যায় না, যাওয়া যায়। তুমি যেতে পারলে কোশ্চেন ক্লিয়ার আছে। আমি তো এখনো পর্যন্ত স্মার্ট হতে ক্যারিয়ার বানাতে এসেছি, কিন্তু ক্যারিয়ার বানানো জানি না, আমি কি করে যে ওই জায়গায় যাবো। আমরা আমব্রেলা বানান বলতে পারিনি, তাই শুনে আমরা হাসাহাসি করছি, কিন্তু এখানে অনেকে বসে আছে আমব্রেলা বানান আমরা নিজেও জানি না, তবু স্মার্ট হতে জায়গা দিয়েছে আমাকে, তবু দিয়েছে স্মার্ট হতে জায়গা আমাকে। আজকে অনেকে কাউন্সিলিং এ যদি জিজ্ঞাসা করা হয় তোমার ডিস্ট্রিক্ট কোথায়, বলে ওয়েস্ট বেঙ্গল।
বলে না? জিজ্ঞাসা করি ভাই জেলা কোথায়, বলছে পশ্চিমবঙ্গ। বুঝতে পারছো? বাংলা বোঝে না, ইংলিশও বোঝে না, বোঝে নাকি? আসে এরকমই। তাহলে স্মার্ট ভ্যালু সবাইকে জায়গা দিচ্ছে, এর জন্য স্মার্ট ভ্যালু খারাপ? স্মার্ট ভ্যালু ওপেন ডোর পলিসি আছে বলে এটার জন্য স্মার্ট ভ্যালু খারাপ? আর এটাই তো সবাইকে সুযোগ দিচ্ছে। 2030 সালে স্মার্ট ভ্যালু কোম্পানি ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে কথা বলে দেবো, এমটেক বিটেক না করলে স্মার্ট ভ্যালু জয়েন করা যাবে না। সেই দিন বুঝতে পারবে কত ধানে কত চাল। আজকের লোক স্মার্ট ভ্যালুকে নিয়ে নেগেটিভ দিচ্ছে, কি বলে ও বাবা, তো আমিও জানি ওই চেনসেন সিস্টেম। তো তুমি লিখে নাও 2030 সাল আসছে, স্মার্ট ভ্যালুকে মানুষ বলে কি ও যেখানে গেলে 5 বছরের গাড়ি হয় ওই কোম্পানি, তো এটাই স্মার্ট ভ্যালু করে দিয়েছে। তুমি দেখে নাও এই দিনে তুমি দেখে নাও দিনে 5টা গাড়ি একই সাথে বুকিং ভাই, নট ম্যাটার অফ লোক 10 বছর 20 বছর বিজনেস করার পরে 5টা গাড়ি ওই টিমে পাওয়া যায় কি ঠিক নেই? আজকে আমরা যে টিমে রয়েছি সিরাজুল কালামের টিমে তুমি দেখে নাও এক দিনে 5টা গাড়ি যায়। আপনি তো পার্টনারটা নিজেকে একটা সময় ভাবিয়েছে বানিয়েছে, তার জন্য এতটা গ্রোয়িং হয়ে গেছে, তার জন্য সেই জায়গাটা বানিয়ে নিয়েছে। এমনি না আজকে আপনাদের মতন গরিব ঘরের ছেলেমেয়ে বিএমডব্লিউ শোরুমে ঢুকতে পারে, অর্ডার দিয়েছে কে? স্মার্ট ভ্যালু দিয়েছে ভাই। আজকে শুধু বিএমডব্লিউ না, আজকের কলকাতার বুকে যত মার্সিডিজ শোরুম, যত বিএমডব্লিউ শোরুম, যত দামি গাড়ি শোরুম হোক না, আপনার 5 ইয়ার্স মধ্যে স্মার্ট ভ্যালু কে অর্ডার জমিয়ে দেবে। এটা দেবে কে? স্মার্ট ভ্যালু। আমি কেন না? আমি কেন না? আমাদের মতো গরিব ঘরের ছেলেমেয়েরা এটা কোনদিন ভাবতে পারেনি এটা স্মার্ট ভ্যালু করে দেখাচ্ছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে শুধু একটা লাইক আর একটা কংগ্রাচুলেশন দেখালে হয় না, নিজেকে ওই সাইডে নিজের নাম নথিভুক্ত করো। আমি কেন না কংগ্রাচুলেশন পাওয়ার জন্য? আমি এখানে অন্যের ছবিতে লাইক করে কংগ্রাচুলেশন জানানো, শুভেচ্ছা জানানোর জন্য ফিরে আসিনি। আমিও বানাতে এসেছি, কাল আমার মতো সামনে থাকবে দর্শক, আমারও কংগ্রাচুলেশন বলবে, আমাকে অভিনন্দন দেবে, আমারও ছবি লাইক করবে, আমারও জীবন চেঞ্জেসের পিছনে তারও কাহিনী থাকবে, সেই কাহিনী করে নিজেকে চেঞ্জেস করবে। আর আমি স্মার্ট ভ্যালু থেকে যেটা আমি দিচ্ছি, কাল স্মার্ট ভ্যালু থেকে আমি সেটা পাচ্ছি। আমি যদি আজকে ইয়েস বলে নিজের গলা ধরে আমি হল থেকে বেরোচ্ছি, কাল তোমার ওই ট্রেনিং এ হাজারো ছেলে গলা ধরে হল থেকে বেরোবে, এটা তুমি দেবে, কাল সেটা তুমি ফেরত পাবে। আজ তুমি হাততালি দিয়ে নিজের হাত ব্যথা করে বাড়ি ফিরছো, কাল একবার ট্রেনিং এ বাড়িবে, হাজার ছেলে উঠে তোমাকে একবার হাততালি দেবে, তুমি হোক করে মিলিয়ে নাও, তার থেকে বেশি নিয়ে যাবে। আজকে স্মার্ট ভ্যালু থেকে কোনো লিডার নিজেকে বলতে পারবে না স্মার্ট ভ্যালু আমি যেটা দিয়েছি তার তুলনায় কম পেয়েছি। স্মার্ট ভ্যালু প্রত্যেকটা লিডার একটাই কথা বলবে, দিয়েছি 1%, পেয়েছি 1000%। স্মার্ট ভ্যালু ওটা বলে কেন তোলে, কারণ স্মার্ট ভ্যালু ফিউচার কোনদিন লিমিট থাকে না। কারণ দেখতে পাচ্ছ স্মার্ট ভ্যালু লিমিট ছিল কি সপ্তাহে 1.5 লাখ, মাসে 6 লাখ। স্মার্ট ভ্যালু বাড়িয়ে দিয়েছে, লিমিট আরো বাড়িয়ে দিয়েছে। তাহলে ফিউচার এখানে তুমি কোনদিন লিমিট দেখতে পাবে না, আনলিমিটেড। আর স্মার্ট ভ্যালু ফিউচার যদি আনলিমিটেড হয়ে থাকে তাহলে আমাদের মেন্টালিটি কেন লিমিটেড জায়গা পড়ে রয়েছে? যদি স্মার্ট ভ্যালু যদি নিজেকে বানাচ্ছে এতটা পাগল ভাবে, নিজেকে যদি এতটা ডেভেলপ করছে, নিজেকে এতটা চেঞ্জেস করছে, তাহলে আমি সেই জায়গা থেকে কেন আমি নিজেকে নিজের মেন্টালিটি আমি ছোট জায়গা রাখবো? যদি ভাবনা যদি তোমার কাছে বড় হয়, স্বপ্ন যদি তোমার কাছে বড় হয়, তোমার কর্ম কিন্তু মেহনত করার ক্ষমতা ততক্ষণ চলাবে তোমাকে। এই পৃথিবীর বুকে যারা স্বপ্ন বড় দেখেছে, পৃথিবীর বুকে যারা ভাবনাতে বড় করেছে, তারা স্বপ্ন দেখেছে, স্বপ্ন যারা বড় দেখেছে তাদের সাকসেস অনেক বেশি হয়েছে। আমি স্মার্ট ভ্যালুতে টার্নিং পিরিয়ডে কাজ করতে করতে আমার কাছে বাধা আসে, বাধা আসতে পারে, কিন্তু আমার জীবনে স্বপ্ন পূরণ করতে গিয়ে যে আমার বাধা আসছে, আমি আমার স্বপ্ন পরিবর্তন করে দেবো। তাহলে আমি কিসের স্বপ্ন দেখলাম? ওটা কৌশল পরিবর্তন করে নাও, স্বপ্ন না ভাই। গাছ দেখবে এই শীতকালে তার পাতা চেঞ্জ করবে, বলে তো অনেক গাছ আছে দেখবে পুরো মরে গেছে, কিন্তু মরেনি, পাতা চেঞ্জ করছে, নিজেকে আবার নতুন রূপ ধারণ করবে এই শীতের মধ্যে, হ্যাঁ কি না? গাছ কিন্তু তার পাতা চেঞ্জ করে, তার শিকড়টা না। তুমিও সেম তোমার জীবনে স্বপ্ন পূরণ করতেছো, স্বপ্ন চেঞ্জ করো না ভাই, কৌশল পরিবর্তন করো, স্বপ্ন অটোমেটিক পরিবর্তন হবে, স্বপ্ন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে তোমার কাছে, হ্যাঁ কি না? তাই জীবনে চলার পথে তোমার কাছে আসবে অনেক বাধা, আবার টিকম করতে হচ্ছে, ট্রেনিং এ শিখছি, মাইন্ডসেট নিচ্ছি, এই দাদা এই প্রবলেম করছে, সব দেখছি, ভীষণ আছে স্মার্ট ভ্যালু করে জায়গা যাবো, সব আছে, কিন্তু সব থাকার পরে ভিতর থেকে একটা অ্যাকশন নেওয়ার ক্ষমতা থাকে না। আমরা প্রত্যেকটা দিন ভাবি কি আমি জীবনে এই পরিকল্পনা করছি, আমি জীবনে এটা করবো, ওটা করবো। স্মার্ট ভ্যালুতে যখন ট্রেনিংটাকে নিয়ে নিজেকে জোশের সাথে বলি ইয়েস আমিও পারবো, জীবনকে পরিবর্তন করতে হবে, এই জিনিসটা আমরা বুঝি, এই জিনিসটা আমরা নিজেকে ভাবি ততক্ষণ যতক্ষণ মোটিভেশন ট্রেনিং চলে ততক্ষণ। শুধু স্মার্ট ভ্যালু ট্রেনিং এর মোটিভেশন বুঝলে আর হবে না, এখানে অনেক মেন্টালিটি রিলেটেড নিয়ে আসে, কেউ ভাবে কি স্মার্ট ভ্যালু ট্রেনিং মানে মোটিভেশন ট্রেনিং নেবো, হেভি লাগে, যখন কিছু নলেজ দিচ্ছে তখন তার ভালো লাগে না।
কেন মেন্টালিটির সামনের ব্যক্তি যে কমিউনিকেশন করছে ম্যাচ খাচ্ছে না, তোমার কাছে বোরিং ফিল হবে ট্রেনিং এ। নিজেকে এমন অ্যাটিটিউড বানাও না কেন, এখান থেকে দাঁড়িয়ে যে ট্রেনিং দেখি না কেন তার ট্রেনিং থেকে একটু আমি শিখবো, এরকম মেন্টালিটি রাখতে হবে। হাঁসকে চিনি, পাতি হাঁস, তুমি দেখবে পাতি হাঁসের মধ্যে পড়ার একটা বিশাল বড় গুণ দিয়েছে, তুমি ভাত ফেলে দেবে কাদার মধ্যে, তুমি পাঁকের মধ্যে ভাত ছড়িয়ে দেবে, দিয়ে নাড়িয়ে দাও, কোনো টেনশন নেই, ওই পাঁকের মধ্যে ঠিক বেছে বেছে তোমার ভাতগুলো খেয়ে নেবে, কাদা সাইডে করে দেবে। তুমি সবার সামনে তুমি দেখতে পাবে হাঁস কাদা খাচ্ছে, কাদা খাচ্ছে না, ও যেটা খুঁজছে সেটা পাচ্ছে, কাদা সাইডে বেরিয়ে যাচ্ছে। তোমাকে ওই রকম মেন্টালিটি নিতে হবে, যাই হয়ে যাক না কেন, যে ট্রেনিং দিই না কেন, যে এমন কিছু শিখো যেটা আমার পাশের ছেলে কি শিখেছে ওটা ইম্পর্টেন্ট না, আমি নিজেকে এমন ভাবে শিখবো, প্রত্যেকটা ট্রেনিং থেকে নিজেকে ডেভেলপ করবো, তাহলে আমার জীবন চেঞ্জ অটোমেটিক হবে। আর স্মার্ট ওয়ে থেকে যদি তুমি কিছু না শিখেছো, কিছু না চেঞ্জেস করেছো, তোমার জায়গা কোনোদিন আসবে না। নিজেকে একটাই মেন্টালিটি নাও, একটাই থট নাও, চেঞ্জ করবো, নিজেকে শিখবো, নিজের অস্তিত্ব ধরে রাখবো। স্মার্ট ওয়ে থেকে অস্তিত্ব আমি এখান থেকে হাঁটাতে আসিনি, অস্তিত্ব ধরে রাখতে এসেছি, পরিচয় নষ্ট না, পরিচয় কামাতে এসেছি। স্মার্ট ওয়ে শুধু ট্রেনিং নিতে না, ট্রেনিং দিতে এসেছি ভাই। এখানে শুধু গাড়ি কেনাতে আমি শুধু লাইক করতে আসিনি, গাড়ি কিনতে এসেছি স্মার্ট ওয়ে থেকে। অন্যের সাকসেস দেখে শুধু মোটিভেশন না, আমার ট্রেনিং আমার সাকসেস দেখে সামনের ব্যক্তি মনটা ছিল চিন্তা হয়ে যাবে, এটা বানাতে এসেছি। জীবনে আমি সেই লাইফ করতে চলেছি যে লাইফে শুধু নিজের ফ্যামিলি ভালো হবে না, আমি সেই লাইফ করতে চলেছি যে লাইফ থেকে 5টা ছেলে করবে, এমন ছেলে হতে হবে। আমি জীবনে সেই লাইফ করতে এসেছি। তাহলে জীবনে আমার কাছে 5টা বছর 10টা বছর কত বছর যাকে ইম্পর্টেন্ট না, আমি সময়টা কিভাবে ভাবাচ্ছি আর নিজেকে কে কামানোর জন্য স্মার্ট হতে দিচ্ছি, এটা একবার দেখতে হবে নিজেকে। বাইরের প্রমোশন আমি যদি 5 বছর দেওয়ার পরেও আমার কাছে কোনো অপশন নেই, 5 বছর দেওয়ার পরে যে অপশনটা আছে সেটা আমরা ক্যালকুলেশনে দেখছি 5,000 10,000 20,000 কামানো। আর 5,000 10,000 20,000 যদি আমি কামিয়ে নিই, 20,000 যদি আমি কামিয়ে নিই, আমার কাছে কি লাইফে চেঞ্জেস আসবে। কাল স্মার্ট হলো 5 বছর পর তোমার গাড়ি 20,000 টাকা শুধু ইএমআই দিতে হবে, তুমি যেটা ভাবছো সেটা তোমার খরচা হবে শুধু, এটা দেবে তোমার স্মার্ট হলোকে। আজকে আমি যে কমিউনিকেশন করছি, একটা সময় ছিল আমার জীবনে স্বপ্ন ছিল কি মাসে 5,000 কামাবো তুমি দাস। আমার জীবনে আমি দেখতাম তো তাই চোখের সামনে, 5 যারা কামাচ্ছে তাদের চুলের কাটিং আলাদা, 5 যারা কামাচ্ছে তাদের পিছনে কিছু থাকবে আর না থাকবে, শান্তি বলে একটা জিনিস আছে কোম্পানিতে, সেটা আছে। ওর ফ্যামিলিতে অশান্তি হচ্ছে কিন্তু শান্তিকে জীবনকে শান্তি বানাতে চাচ্ছে। নিজের ফ্যামিলিতে দুবেলা টাকা নিয়ে অশান্তি হচ্ছে কিন্তু বাবু কি করছে, শান্তি চিবুচ্ছে। ফ্যামিলিতে অশান্তি কিন্তু শান্তিকে নিজের জীবনে শান্তি আসছে, কোনোদিন শান্তি আসবে না, ওই শান্তি তোমাকে অশান্তি করে দেবে একটা সময়। শান্তি যদি খুঁজতে হয় স্মার্ট হলে সেখানে জীবন কার বলে তুমি দেখে নাও, এখানকার শান্তি তুমি দেখে নাও, দাঁড়িয়ে উঠবে 1000 ছেলে তোমার জন্য দাঁড়িয়ে যাবে। শান্তি যদি খুঁজতে হয় একটা গরিব ঘরের ছেলেকে তুমি জায়গা বানিয়ে দাও, তার মা নিজের ভগবানের চোখে দেখবে তোমাকে। শান্তি যদি তোমাকে দেখতে হয় একটা গরিব ঘরের ছেলে যাকে সাইকেল কেনার ক্ষমতা ছিল না, তার বাড়িতে 4 চাকাটা ঢুকিয়ে দাও, শান্তি তার বলে দেখতে পাবে। শান্তি কোনোদিন একটা সময় আসার পরে বুঝবে না যে টাকায় শান্তি আছে, তুমি একটা সময় এসে বুঝে যাবে মানুষের কল্যাণে শান্তি আছে, সেদিন তোমার হাতে থাকবে সব থেকে বড় মাস্ত। এই ভালটা নিয়ে একটা নিয়ে 1000 ছেলের জীবন চেঞ্জ করে দেবে, শান্তি এটাকে বলে। তুমি জীবনে মন্দিরে যাচ্ছ, মসজিদে যাচ্ছ, নামাজ পড়ছো, পুজো করছো, তুমি জানো না গ্যারান্টি নেই তোমার কাছে, ওর কোনো গ্যারান্টি নেই যে ওটা পূরণ হচ্ছে কিনা। তুমি নামাজ পড়ো, নামাজ কবুল হচ্ছে কি, কোনো গ্যারান্টি নেই। তুমি দুটো মানুষের জীবন চেঞ্জ করে দাও, জীবন কার বলে পূর্বের কাজ কিভাবে দেখতে পাবে। এই পৃথিবীর মধ্যে কোনো মানুষকে তুমি টাকা দিয়ে হেল্প করছো, টাকা দিয়ে হেল্প করছো, তার ফলাফল টাকা পাবে হবে, কে হেল্প করবে, কে হেল্প করবে, তুমি কতদিন তাকে টাকা দিয়ে হেল্প করবে। স্মার্ট হলো সিনিয়র বলে টাকা দিয়ে হেল্প না, শুধু মাইন্ডসেটে দেবে টাকা কামাতে কিভাবে হবে, প্ল্যানিং রেখে দাও টাকা কামাতে কিভাবে হবে, ওই প্ল্যানিং অনুযায়ী নিজেকে তৈরি করো, কাল ওর নিজে শুধু ডেভেলপ হবে না, তারা হাতের ছেলে তৈরি হবে। এটাই স্মার্ট হলো শান্তি। তুমি শান্তি খুঁজে গেছো কোথায়, শান্তি বাজারে পাওয়া যায় না হয়, শান্তি যদি পেতে হয় নিজের মধ্যেই তৈরি হতে হবে। শান্তি বাইরে নেই, শান্তি নিজের মধ্যে রয়েছে, ওই শান্তিটাকে তোমাকে বেরোতে গেলে নিজেকে একটু অলসতাকে দূর করতে হবে। আর মানুষ নতুন কিছু ভাবে কিন্তু নতুন কিছু পরিকল্পনা করে, কিন্তু করার পরে নতুন কিছু শুরু করতে পারে না, একটাই কারণ বিকজ অফ নতুন কিছু করতে গেলে পুরানোকে বর্জন করতে হবে। নতুন কিছু করতে গেলে পুরানো হ্যাবিটকে বর্জন করতে হবে, মোটা কথা। আমি আজকে স্মার্ট ওয়েতে ট্রেনিং নিচ্ছি, স্মার্ট ওয়ে থেকে কাজ করছি, পড়াশোনা করছি, ইনভার্টিংয়ে কাজে আছি, কিন্তু ফেসবুকে ফর্ম ছাড়তে ছাড়তে কখন আমি ভিডিও দেখছি আমি জানি, সেটা কেউ না জানলে তুমি নিজে জানো। তুমি কাজে ফাঁকি মারো, তুমি অলস, তোমাকে ফোনে ঘুম থেকে উঠতেই পারো না, তুমি অলস, ঠিক আছে কোনো টেনশন নেই। স্মার্ট ওয়েতে অলসেরও জায়গা দিচ্ছে স্মার্ট ওয়ে থেকে, কিন্তু অলস হওয়ার পরে নিজেকে এতটা অলসতা হও না যেখানে স্মার্ট ওয়েটা তোমার জীবন থেকে চলে গেছে, হ্যাঁ কি না? তাহলে শান্তি যদি খুঁজতে হয় বাইরের মার্কেটে নেই, স্মার্ট ওয়েতে রয়েছে। আর সেটা কোথায়? নিজের মধ্যে নিজেকে চেঞ্জেস করতে হবে, নিজের একটু অলসতা নিজেকে বের করতে হবে। পরিকল্পনা আমরা গ্রহণ করবো, ঠিক আছে, আমরা প্রত্যেক দিন আমরা পরিকল্পনা করি কাল থেকে ভালো কাজ করবো,
আজকে ট্রেনিং পেয়েছি তো কাল থেকে ভালো কাজ করবো, কোনো টেনশন নেই। কিন্তু কাল দিনটা যখন আসে তখন ভাবছি করছি, শুরু হচ্ছে, দেখবে সন্ধ্যা হয়ে গেছে, কিছু হয়নি। এই পৃথিবীতে কিছু মানুষ থাকে শুধু পরিকল্পনা গ্রহণ করে, আর পরিকল্পনা করতে করতে তার জীবন থেকে টাইমটা চলে যায়, কিচ্ছু চেঞ্জ আসে না। কিন্তু কিছু মানুষ থাকে যারা পরিকল্পনা তো গ্রহণ করে না, ডাইরেক্ট শুরু করে। আর তার শুরুয়াত যতই বাধা আসুক না কেন সে কন্টিনিউ করতে থাকে, একটা সময় দেখবে তার থেকে বেশি লাইফ সে চেঞ্জ করে দিয়েছে। আমি যখন স্মার্ট বুথে এসেছিলাম চিন্তা ভাবনা কিছু ছিল না যে বিশাল কিছু করতে পারে। একটা জিনিস বুঝলাম 5 বছরে কিছুতে একটা হবে, খারাপ হলে কি হবে। ওয়ার্ল্ডে নিজেকে কোশ্চেন করতাম, খারাপ হলে কি হবে আমার মার্কেটে। মানুষ বলছে মানে কি আমি কোনো জায়গায় হাঁটছি মানে আমি সাকসেসের পথে হাঁটছি, মানে মানুষ বলছে সমালোচনা করছে, এটা ন্যাচারাল। আমি কিছু করবো না, মানুষ আমাকে নিয়ে কিছু কথা বলবে না। আমি কিছু করছি মানে মানুষ আমার পিছনে কাটি মারবে, কিছু করার নেই। আমি স্মার্ট বলতে সাকসেসের পথে হাঁটছি মানে আমি সঠিক পথে রয়েছি, সঠিক জায়গাতে আমি হাঁটছি। মাথায় রাখবে আমার বক্তব্য ঠিক আছে, লক্ষ্য যত দূর হোক না কেন সাকসেস আমার হাতে দাঁড়াবে। তাহলে তোমার কাছে ভিশন আছে, টার্গেট আছে, মিশন আছে, সব আছে, কিন্তু অ্যাকশন নেওয়ার ক্ষমতা নেই। কেন? আমরা ভাবি কি আরো একটু ভালো করে শিখে নিই তারপরে শুরু করবো। কোনদিন পারফেক্ট অবস্থায় স্মার্ট বল হয় না, স্মার্ট বলতে আসার পরে করতে করতে পারফেক্ট হতে হয়। যদি আমি সব শিখে যাবো তারপরে ট্রেনিং করাবো, কিছু করতে পারবে না। আগে শিখতে হবে, তারপরে তোমাকে ভুল করতে হবে, ভুল করতে করতে ট্রেনিং তুমি শিখতে পারবে। ইনভাইটিং একদিনে তুমি শিখতে পারবে না, প্রথম দিনে তুমি ইনভাইটিং এর 5টা ডকুমেন্ট তুলতে পারবে না। তোমাকে ভুল হবে, ভয় আসবে, সবটাকে জয় করে নিজেকে বের করতে হবে। তাহলে নিজের ভিতরে লুকিয়ে আছে নিজেদের সাকসেস, বাইরে খুঁজে কোনো লাভ নেই। সাকসেস কোনোদিন বাজারে পাওয়া যাবে না, শান্তি কোনোদিন বাজারে কিনতে পাওয়া যাবে না। সেটা ডিপেন্ড করছে নিজের উপর, তার নিজেকে চেঞ্জ করতে হবে। প্রথম আমলটা নিজের উপর ধরতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে, তারপরে সোসাইটি অটোমেটিক চেঞ্জ আসবে। যে মেন্টালিটি আমি শুধু কোশ্চেন করে যাচ্ছি, কোশ্চেন পর কোশ্চেন, স্মার্ট হলো আজও কি ফিউচার আছে, সেই মেন্টালিটি একটা সময় বলবে স্মার্ট হলো ফিউচার হারলি চেঞ্জ। এটা নিজেকে বলতে থাকবে। কে বলবে? ওই নেগেটিভ ছেলেটা যে স্মার্ট হতে প্রথম দিন এসে শুধু ঘুমাচ্ছিল। ওই ছেলেটা, যে ছেলেটা প্রথম দিন এসে অলসতা কাটাতে পারেনি, সেই ছেলেটা স্মার্ট হলো স্টেজে উঠে হুঙ্কার দেবে যে আমি ঘোষ বাধা স্টেপে রয়েছি, আমি বিকাশ ঘোষে টিমে আছি। এটা আউট। ওই ছেলেটা, যে ছেলেটা ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে থাকা অবস্থায় তার জীবনে আজকে নিজেকে কামিয়ে দেবে। তোমাকে মাথা রাখতে হবে, স্মার্ট হল থেকে জায়গা বানাচ্ছ মানে, নিজেকে অস্তিত্ব বানাচ্ছ মানে, নিজেকে জায়গা বানাতে হবে, নিজেকে ওই দিক থেকে। তাহলে সময় চলে যাবে, তোমাকে নিজেকে পরিবর্তন করে যেতে হবে, নিজেকে পরিবর্তন করে যেতে হবে। অলসতাটাকে একটু বাড়াতে হবে। যদি অলসতা ভাব যদি নিজের ভিতরে এখনো পর্যন্ত লুকিয়ে রাখি, তাহলে স্মার্ট হল থেকে তুমি যতই ভীষণ লিডার হও না কেন, যতই ভীষণ দেখো না, একটা সময় আমি গাড়ি বাড়ি সব করে নেবো, কিচ্ছু হবে না। মানে আমার টিমে আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি, আমার থেকে ট্যালেন্টেড ছেলে আমার টিমে এসেছিল। তার একটাই কথা বলতো, যার তার তরুণী নেই, তার তার সরঙ্গে নেই। ডায়লগ শুনে নিজে গান করছি, আমি সিনিয়র না, ও সিনিয়র। ও একটাই কথা বলছে, শিরাই শিরাই রক্ত, স্মার্ট ভ্যালুর ভক্ত। ওটাই সব ভক্ত হলো, এই তার আছে। মিশন ছিল সবকিছু, কিন্তু মিশন ছিল সবকিছু, কিন্তু নিজেকে অ্যাকশন নেওয়ার ক্ষমতা ছিল না, মেহনত করার মেন্টালিটি ছিল না। স্মার্ট ভ্যালু থেকে যেমন তুমি ট্রেনিং এ শুনেছো, স্মার্ট ভ্যালু হলো মিশনারি প্ল্যাটফর্ম। ভিশন থাকতে হবে, স্মার্ট ভ্যালু করতে পারো, বড় স্বপ্ন দেখতে হবে, বড় ভাবনা দেখতে হবে। সব মানলাম, হ্যাঁ সব ঠিকই, কিন্তু সব করলাম, নিজের ভিতরে কাজ করার এনার্জি খুঁজে পেলাম না। অলসতা এখনো কাটিয়ে উঠতে পারলাম না। পরিকল্পনা জগতে আমি বসে আছি, পরিকল্পনা করা সোজা ভাই। স্মার্ট বলতে একটা সময় সব হবে, এটা বলতে খুব ভালো লাগে, কিন্তু করতে গেলে নো খাওয়ার পরে বসে যায়। মানে বিকজ অফ অলসতা নিজেকে বের করতে পারে না। অলসতা মানুষকে জীবনে কেউ পছন্দ করে না। আজকে তুমি চিলকে দেখেছো, চিলের বাচ্চা যখন জন্মায়, ওই চিলের বাচ্চাকে প্রথম ওই যে বাসাটা বাঁধে, ওই বাসায় নরম পালক দিয়ে তৈরি হয়। চিলের বাসা এমন একটা জায়গা থাকে যেখানে মানুষ কোনোদিন সেখানে ছুঁতে পারে না, এমন একটা জায়গায় নিজের বাসাটাকে বাঁধে। আর ওই বাসাটা তৈরি হয় কি নরম পালক দিয়ে। বাচ্চা যখন ডিম ফুটে বেরোয়, তখন ওই বাচ্চা কিছুদিন আসার পরে, একটু বড় হওয়ার পরে, তখন চিল কি করে, ওই নরম পালকগুলো ওখান থেকে বের করে নেয়। নিজের বাসা থেকে কি করতো, নিজের নরম পালকগুলো কি করে, মুখ দিয়ে আঁচড়ে ফেলে দেয়। আর ওই কাঁটাযুক্ত বাসার মধ্যে ওই বাচ্চাকে রাখতো। কেন? কারণ চিল জানে তুই ভাই চিলের বাচ্চা, এখানে ঘুমাতে আসিস নি। চিল জানে আমি তোকে যোদ্ধা বানাতে এসেছি, বোদ্ধা না। আমি তোকে এই সোসাইটির সব থেকে উঁচু জায়গায় তোকে আমি শেখাবো উঠতে কিভাবে হয়। তুই চিলের বাচ্চা, তুই নরম বিছানা ঘুমাতে আসিস নি। তার জন্য কি করে, ওই চিলের বাচ্চাকে ওই কষ্টের ভিতরে বড় করে, অলসতা থেকে বের করে। কারণ মা চিল জানে ওই বাচ্চা যদি ওই নরম বিছানায় ঘুমায়, তাহলে ও কোনোদিন শিকার করা শিখবে না। তাই কি করে, ওকে কষ্টের ভিতরে তৈরি করে। আর যখন একটু পালক গজায়, তখন তাকে নিয়ে চলে যায় দূর আকাশে। দূর আকাশে নেওয়ার পরে ওখান থেকে ছেড়ে দেয় চিলের বাচ্চাকে। চিল জানে, মা চিল জানে, যদি ওরা ভাবে যে আমি চিলের বাচ্চা, আমি উঠতে পারি, তাহলে ওর অস্তিত্ব ধরে রাখতে পারবে না।
জানে ও যদি অলসতা যদি না কাটাতে না পারে তাহলে কোনোদিন নিজেকে চিলের দাবি করতে পারবে না। তাকে দূর আকাশে নিয়ে ছেড়ে দেয়। মানুষ জীবনে যাই করুক আর না করুক, কিছু পারুক আর না পারুক, মরানোর সময় লাস্ট চান্স একবার মারে। আমি গাছে উঠতে পারি না, পিছনে ভাগ ছেড়ে দাও, গাছে কিভাবে উঠে নিজে বুঝতে পারবে না। তুমি ট্রেনিং করাতে জানো না, সাথে মাইক্রোফোন দিয়ে দিয়েছে, তুমি গড়গড় করে কথা বলতে জানো না, জানে আর লাস্ট চান্স তোমাকে দিতে হবে। ওই বাচ্চাকে যখন ছেড়ে দেয়, বাচ্চা তখন বাঁচানোর জন্য নিজের পাখাকে তখন মেলে ধরে আকাশে, তখন কি করে নিজেকে উঠতে শেখে আস্তে আস্তে। এইভাবে চিলের বাচ্চাকে মানুষ করা হয় মানুষের। সেম স্মার্ট ভ্যালু থেকে তুমি কাল হাজার হাজার ছেলেমেয়েকে তুমি জায়গা বানাবে, তোমার একটা কথা হাজার ছেলেমেয়ের জীবন চেঞ্জ করবে, তুমি প্রবলেম ফেস করবে না। তোমার সিনিয়র যদি বলে আহারে এটা নেগেটিভ থেকে গেলে বেকার হয়ে যাবে, তাহলে তোকে নিয়ে আমি সবসময় আমার গাড়ির তলে পড়াবো, কোনদিন জায়গা বানাতে পারবে না। তোমাকে ছাড়তে হবে, নেগেটিভ পেতে হবে, কষ্ট ফেস করতে হবে, বছরকে আবার দাঁড়াতে হবে, ভেতরটাকে নিজেকে কাটতে হবে, কাল সাকসেসে দাঁড়িয়ে তোমার সব থেকে নাম তোমারই সুনাম হবে। বাধা আসবে, প্রবলেম আসবে, ওটাকে নিয়ে বসে থাকলে হবে না, ওটাকে অতিক্রম করতে হবে, অলসতাটাকে বের করতে হবে। যদি অলসতা ভাবটা নিজের ভিতর থেকে যদি বের করি, তুমি স্মার্ট হতে কাজ জায়গা তোমার ইতিহাসের পাতায় ব্যাচেলর লিস্টে নাম তোমারই আছে। তুমি দেখে নাও নিজের পিছনে, তুমি ভীষণ দেখছো স্মার্ট হতে থেকে সব হবে, তুমি সব ভীষণের মধ্যে নিজের ভীষণটা দেখতে পাচ্ছ না কেন? ওই ভিড় থেকে নিজের আয়নায় নিজেকে কেন দেখতে পাচ্ছ না? নিজেকে ভাবিয়ে নিতে হবে, অলসতা কাটাতে হবে, নিজেকে পরিকল্পনা না, নিজেকে অ্যাকশনটা নিতে হবে। এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ মুখে বলে অনেকে এই হব ওই হব, আমার কাছে না 1 কোটি টাকা আসলে আমি এই করে দেবো, ওটা ভাবতে ভালো লাগে। 1 কোটি কামানো জানো স্মার্ট হতে পসিবল, তুমি দেখতে পাচ্ছ 1 কোটি কামানো কোনোদিন বাইরে মার্কেটে পসিবল না। তুমি ক্যালকুলেশন করে তুমি দেখে নাও, মুখে না তোমার খাতাতে ক্যালকুলেশন করো, খাতাতে ক্যালকুলেশন করে তুমি দেখে নাও, সারা জীবন ভর কেটে যাবে, 1 কোটি টাকা কোনোদিন তোমার জীবনে আসবে না। স্মার্ট ভ্যালুতে রয়েছে প্রতি বছর তুমি 1 কোটি ছাড়া 5 কোটি কামাতে পারবে, স্মার্ট ভ্যালু ইনকাম বাড়িয়ে দিয়েছে। তাহলে জীবনে 5 বছর 10 বছর স্মার্ট ভ্যালু করে যাবো, জীবনে কিচ্ছু না কামাতে পারলেও তার 10 বছর মাথায় গিয়ে আমিও তবু বলবো স্মার্ট ভ্যালু করবো, কারণ বিকজ অফ আমি যেটা পাবো সেটা সবাই পাবে না, আমি যেটা পাবো সেটা সবাই পাবে না। সেগুলার 1 ভাগ কামারের, সেগুলার 2 ভাগ কামারের 1 ভাগ, বলে না? তুই জব করে মাসের পর মাস স্যালারি নিয়ে যাবি কিছুই হবে না, স্মার্ট ভ্যালু থেকে একবার বড় কিনবো তোর থেকে বেশি দামি রেখে দেবো, এটা দেবে স্মার্ট ভ্যালু। তাহলে তুমি ছোটখাটো জিনিস থেকে বেরোতে হবে, স্মার্ট ভ্যালু বড় কিছু অ্যাচিভ করতে গেলে ছোট কিছু জিনিস থেকে বেরোতে হবে, নিজের ভিতরে অলসতাটাকে বের করতে হবে। যদি অলসতাকে যদি না বের করতে পারি, স্মার্ট ভ্যালু থেকে তুমি হয়তো অনেক কিছু স্বপ্ন দেখেছিলে কিন্তু স্বপ্নটাকে ভেঙে যাবে, আর নিজেকে দায়ী করবে কার? সিনিয়র। আমাকে স্মার্ট ভ্যালু ছেড়ে চলে যায়, সিনিয়রের দোষ দেয়। অন্যের দোষ যেদিন থেকে তুমি দেখে নেবে সেদিন তোমার জীবনে প্রথম শুরু হবে। ভাই স্মার্ট ভ্যালু করতে এসছো, সিনিয়রের দোষ দেখতে আসুনি, কারো দোষ না। আমি স্মার্ট ভ্যালুতে আসার পরে আমি কারো প্রবলেম কারো নামে ক্রিটিসাইজ করতে আসিনি এখানে। কে ভুল করছে কে ঠিক করছে ওটা আমিই করবো না, ওটা উপরা ডিসাইড করবো, আমি ভগবান না ভাই। আমাকে কর্ম করতে পাঠিয়েছে স্মার্ট ভ্যালু, আমি কর্ম করতে যাবো, আমি আমার কর্ম দিকে ধ্যান দেবো, কে কি ভুল করছে কে ঠিক করছে ওটা আমি দেখতে যাবো না, কারণ আমি জীবন চেঞ্জ করতেছি, মানুষের ভুল ধরতে না। আমার কাছে এই মেন্টালিটি, জাজমেন্ট মেন্টালিটি স্মার্ট ভ্যালুতে আসে, তার জন্য তাদের কাছে কিছু অপশন থাকে না। তুমি দেখবে অনেক ছেলেকে নতুন কাউন্সিলিং এ জয়েন হওয়ার পরে প্রথম দিন থেকে কোশ্চেন করে এটা কেন ওটা কেন, স্যার কি টাই করেছে, স্যার কি করা জবাব করেছে, ব্যাকগ্রাউন্ড কি, ও সব দেখে। তুমি দেখবে ওই ছেলেটা কোন স্মার্ট ভ্যালু লিডার হতে পারে না, ও তখনই লিডার হবে ওটাকে ভেবে নিজেকে তৈরি করবে যে এটা হতেই পারে, আমিও হতে পারি, কোনো টেনশন নেই। ও যদি ভাবাতে পারে জাজমেন্ট মেন্টালিটি স্মার্ট ভ্যালুতে আসবে, ধীরে মিশে থাকলে কেউ চিনবে না। আজকে তুমি কষ্ট কম করো কোনো সমস্যা নেই, কিন্তু অলস হয় না। স্মার্ট ভ্যালু থেকে আমি বলছি তোমার অস্তিত্ব কোনোদিন জিরো হবে না, ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হবে। আমি যখন স্মার্ট ভ্যালুতে আসি জানতাম না স্মার্ট ভ্যালু কি আছে, কি কাজ আমরা কেউ জানতাম না, জানতাম স্মার্ট ভ্যালু প্ল্যানিং সম্বন্ধে কিচ্ছু জানতাম না, জানতাম কিছু একটা হবে, নিজেকে বিশ্বাস করে নিয়েছিলাম যে পারবো আমি। এই বিশ্বাস আজকে তোমাকে ধরে রেখেছে এর মধ্যে এখনো। প্রত্যেকের ভিতরে একটা বিশ্বাস আছে যে স্মার্ট ভ্যালু থেকে কিছু হবে, যেদিন থেকে বিশ্বাস হয়ে যাবে সেদিন থেকে তোমার হলে দেখা যাবে না। হলে তোমাকে ঢুকিয়েছে উপরালা, মানে তোমার প্রতি কোথাও না কোথাও তোমার অন্তরের মধ্যে স্মার্ট ভ্যালু বিশ্বাস আছে। আর ওই 1% বিশ্বাস যদি তোমার ভিতরে থেকে থাকে তাহলে আজকে হল থেকে নিজেকে ভেবে নাও এই বিশ্বাস একটা সময় আমাকে বাস্তবে ট্রান্সফার করবে, এই বিশ্বাস আজকে আমাকে স্বপ্ন পূরণ করবে, এই বিশ্বাস আমার জীবনে যা যা স্বপ্ন দেখেছি সেটাও পূরণ করবে, যেটা আমি এখনো পর্যন্ত আমার বিশ্বাস আসছে না স্মার্ট ভ্যালু সেটাও তোমাকে দেবে। এটা আমরা দেখেছি। তাই নিজেকে কি করতে হবে, একটু ভিতরে বের করতে হবে, অলসতা থেকে একটু বেরোতে হবে। যদি অলস ভাবটাকে যদি না কাটাতে পারি, ওই গাধার গল্পের করাবে। গাধার গল্প জানি, একবার বিজনেসম্যান ছিল, এক বিজনেসম্যান, সে বিশাল বিজনেস করতো। কি বিজনেস? লবণের বিজনেস।
তো লবণের বিজনেস করতে আর বাড়ি থেকে বাজার ছিল অনেকটা ডিস্টেন্স, তো তার জন্য তখনকার যুগে গাড়ি তো ছিল না, তাই গাধাকে ব্যবহার করতো। গাড়ি কমন জিনিসপত্র গাধা বয়ে নিয়ে যেত। তো গাধার পিঠে ওই লবণের বস্তাগুলো দিয়ে গাধা বাজারে নিয়ে যেত। বাজারে যাওয়ার পথে সামনে পড়ে একটা সাঁকো ব্রিজ, যেটাকে পার করতে হয় গাধাকে। তো গাধা কি করতো, প্রত্যেকদিন মালিক ওকে খাওয়াতো আর তাকে দিয়ে ভারী ওই লবণগুলো বহন করাতো। একদিন কি হয়, গাধা বুঝতে পারেনি ওই ব্রিজ থেকে নিচে পড়ে যায়। নিচে ছিল জল, ওই জলে পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন ও ওঠার চেষ্টা করলো, দেখলো অনেকটা ইজি হয়ে গেছে, কারণ লবণ জলে পড়লে গলে যায়, হ্যাঁ কি না? এবার যখন ভারী যখন কমে গেছে, গাধা ভাবছো হেভি জিনিস তো, তাহলে প্রতিদিন পড়ে যাবো, তাহলে আমি প্রতিদিন পড়ে যাবো, কেন আমার আর কষ্টটা ওই লেভেলে ফেস করতে হবে না, ওই লেভেলে কষ্ট আমাকে ফেস করতে হবে না। তো দাদা কি করলো, প্রতিদিন তার মালিক তার পিঠে লবণ দেয়, যত কিলো লবণ দেয় ও বাজারে নিয়ে যায়, তার অর্ধেক হয়ে যায়। এটা তার মালিক বুঝতে পারছে না যে হচ্ছেটা কোথায়, লবণ তো কোথায় যাচ্ছে এত লবণ, বুঝতে পারছে না যে মাঝে নদীতে পড়ে অর্ধেক জলে মিশে দিচ্ছে। তো কি করে, কোনো মতে সলিউশন খুঁজে পাচ্ছে না মালিক। প্রতিদিন যায়, ও জোর করে পড়ে যায় নদীতে, গিয়ে যখন একটু গলে যায় আবার উঠে আবার চলে যায়। তো মালিক বুদ্ধি খাটিয়ে কি করলো, ওর পিঠে লবণ না দিয়ে তারপরে দিয়ে দিয়েছে তুলা। এইবার যখন তুলা দিয়েছে, ও সেম হ্যাবিট কি, অলস, ভারী বেশি বহন করছে না, ও কমিয়ে দেওয়ার জন্য আবার জলে জোর করে পড়ে গেছে। ওইবার বেশিক্ষণ আছে যাতে বেশি গলে যায়। যত লবণ, যত তুলা যত জলে বসবে তত ভারী হবে, হ্যাঁ কি না? এইবার যখন ভারী হয়ে গেছে মালটা, এবার উঠতে আর পারছে না, এবার পড়াচ্ছে, এবার টেনে মেরে উঠতে আর পারছে না। কোনো মতে ধারে আসলো, আসার পরে মালিক দেখছে এত দেরি করছে কেন, মালটা করছে কি দেখি, যার পরে দেখছে নদী থেকে হেঁড়ে মেরে উঠছে। তখন বুঝতে পারলো লবণ যাচ্ছে কোথায়, এই লবণ যাচ্ছে এই জলেতে, আর সেটার জন্য ডিপেন্ড করছে কারোর অলসতার জন্য। তো অলস যদি তুমি না কাটাতে পারো, ওই গাধার মতন জীবন মধ্যে মধ্যে ফিরে আসবে। স্মার্ট ভ্যালু থেকে অনেকে স্মার্ট ভ্যালু থেকে কাজ করে ঠিকই, সিনিয়রের চোখে দেখছে বিশাল কাজ করছে, কিন্তু ভিতরে ফাঁকি মারছে, বুঝতে পারছে না। তুমি ফাঁকি কারো মারছো না, নিজের জন্য মারছো, একটা সময় দেখে নেবে নিজের ফাঁকি নিজে পড়ে যাবে, অলস থেকে বেরোতে পারবে না, জীবন শেষ হয়ে যাবে। তাই স্মার্ট ভ্যালু নিজের ফাঁকি না, এখানে আমি অন্যের ফাঁকি দিতে গেলে নিজের ফাঁকি হয়ে যাবে, কারণ আমার জীবনের স্বপ্ন আমি নিজে পূরণ করতে এসেছি, অন্যের না। তাহলে স্মার্ট ভ্যালু থেকে যদি আমি জায়গা যদি বানাতে এসেছি, তাহলে আমি স্মার্ট ভ্যালু থেকে এমন লিডার হবো যেখানে আমার কাহিনী শুনে হাজার ছেলে মোটা ছেলে জিন্দা হয়ে যাবে। আমি নিজেকে স্টেজে দাঁড়িয়ে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, কারণ এত ছেলেমেয়ের সামনে যদি আমি মিথ্যা কথা বলি, তাহলে আজকের আমি অনেক গুণাগারের ভাগিদার পাবো। তাহলে জীবনে এমন কোনো কর্ম করবো না যাতে ওই স্টেজে গিয়ে আমি ভুল কথা বলি, আর এখানে ভুল কথা কোনোদিন সাজবে না। লিডার তারাই হবে স্টেজে, তারাই দাঁড়াবে যাদের ভিতরে অনেস্টি বলার ক্ষমতা থাকে, যারা যেটা করেছে সেটা বলবে, হিপোক্রেটের মতন বলে যাবে না আমি এই করেছি আমি ওই করেছি। প্রত্যেকটা লিডারের পিছনে কোনো না কোনো কাহিনী আছে, প্রত্যেকটা লিডারের পিছনে কোনো না কোনো কষ্টের কাহিনী আছে। এই কষ্টের কাহিনীটা শুধুমাত্র এখানে বলা হয় মোটিভেশনের জন্য না, এই কষ্টের কাহিনীটা বলা হয় যে তোমার জীবনে কষ্ট আছে, তুমিও চেঞ্জ করতে পারবে। তোমাকে বলানো হয় এই কারণে, কারণ বিকজ অফ তুমি নিজেকে যদি মাইন্ডসেটটা যদি করে নাও যে আমিও যেতে পারি প্রবলেম ফেস করে, তাহলে সবাই যেতে পেরেছে, ওই মানুষটা যদি যেতে পেরেছে সবাই যেতে পারবে, আমিও ওই তলে কেন না, এটার জন্য তোমাকে দেখানো হয়। তাহলে তোমাকে শুধু ট্রেনিং থেকে মোটিভেশন না, ট্রেনিং থেকে নিজেকে ভাবতে হবে, নিজেকে জাগাতে হবে, নিজেকে ভাবতে হবে, নিজেকে জাগাতে হবে যে মানুষটা আজকে ওই জায়গায় গেছে, তাহলে আমি যেতে পারবো। এটা 100% না 1000% নিজেকে বিশ্বাস করে নেওয়া আছে ট্রেনিং থেকে। নিজেকে আজকে একটা মাইন্ডসেট করা থেকে বানাতে হবে যে জীবনে আমি জীবনে চেঞ্জ করব, আমি লাইফে স্মার্ট থেকে জায়গা বানাবো, নিজের অস্তিত্ব ধরে রাখবো, নিজেকে ডেভেলপ করব, নিজেকে এমন জায়গায় নিয়ে যাবো কারণ স্মার্ট হলো ফিউচার কোনো লিমিট নেই, আনলিমিটেড যদি রয়েছে। কে গোল কে পাল কে রবি মেরেছে ওটা দেখা তোমার কাজ না, তুমি কোন জায়গা আছো, তুমি কত তাড়াতাড়ি স্মার্ট হতে তোমার জায়গায় আছো সেটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি কত তাড়াতাড়ি যাচ্ছ অন্যের উপর দেখে নিজেকে আমরা ভাবতে যাব না। তুমি নিজের কর্মের প্রতি বিশ্বাস থাকো, তুমি নিজে অলস না, আমি কষ্ট করতে পারি, আমি পরিশ্রম করতে পারি। যদি তুমি কষ্ট করতে পারো, যদি তুমি পরিশ্রম করতে পারো, তুমি স্মার্ট থেকে যদি তুমি টিকে যেতে পারো, পৃথিবীর কারো ক্ষমতা নেই স্মার্ট থেকে তোমার ফিউচার জিরো করা। তুমি দুটো জিনিসের সিকিউরিটি দাও যে আমি টিকতে পারবো দাদা স্মার্ট থেকে, আর আমি কষ্ট করতে পারবো। তোমার কষ্ট আর তোমার ট্রেগার মাধ্যমে তোমার জীবনে সাকসেস এসে যাবে। কারণ তুমি যে টিমে রয়েছো, যে টিমের মধ্যে গর্জন সম্পূর্ণ আলাদা, হুঙ্কার পুরো আলাদা, হ্যাঁ কি না? তোমার ভিতরের গর্জন বাইরের তাকে অর্জন করিয়ে দেবে।
তাই বাইরের অর্জন ডিপেন্ড করছে ভিতরের অর্জনের উপর। তোমার ভিতরে গর্জন কি আছে স্মার্ট বোর্ড থেকে, কি পাগলামো আছে, কি জিন্দগি কি চাই স্মার্ট বোর্ড থেকে, কোন জায়গায় যেতে গেছে সেটাকে আগে নিজেকে দেখো, নিজের খাতাতে লেখো। আর সেই গণিতে তুমি যে কাজটা করছো ওই কাজটা করলে ওই জায়গায় যাবে সেটা তুমি নিজের খাতাতে দেখতে পাবে। বাড়িতে বসে একটা মানুষ তার ইনকাম করার জন্য, তার ইনকামকে ধরে রাখার জন্য তাকে ডিউটি করতে হয়, কত কষ্ট করে, কারণ তার কাজ হারিয়ে যাবে। কিন্তু আমরা স্মার্ট ভ্যালুতে এসে গেছি, মানে আমরা আই দিয়ে বলো কি আর কেউ হাতাতে পারবে না। তাই দাদার মতন অলসতা দেখাবে তো জীবন শেষ হয়ে যাবে। তাই স্মার্ট বলতে একটা ছেলে গিয়ে সে কষ্ট করে, মেহনত করার পরে হয়তো অলসতা কাটিয়ে নেয়, অলসতা কাটিয়ে স্মার্ট ভ্যালু সাকসেস হয়ে যায়। কিন্তু স্মার্ট ভ্যালু সাকসেস হওয়ার পরেও তুমি চোখের সামনে দেখছো অনেক সিনিয়রকে পথ দেখার বিকজ আমরা স্মার্ট ভ্যালু করছি, মানে আমাদের ভিতরে একটু আমাদের বিশ্বাস আছে যে আমরা একদিন সাকসেস হব। স্মার্ট ভ্যালুতে আছি মানে আমার সাকসেস হবে, সম্মান হবে, পরিচয় হবে, ব্যাংক পপুলারিটি হবে, ইনকাম হবে, সব হবে। কিন্তু এই হওয়ার পরে নিজের ভিতরে বিনয়কে নষ্ট যদি করে ফেলি তাহলে প্রথম তোমার অনিবার্য। তুমি যেটার জন্য সারা জীবন স্মার্ট ভ্যালু থেকে জায়গা বানানোর জন্য কষ্ট করেছো, সাকসেস হওয়ার জন্য, সেই সাকসেস তুমি ভোগ করতে পারবে না। সাকসেস হওয়ার পরও তোমার অহংকার তোমাকে পতন করে দেবে। আর এই পৃথিবীর বুকে কিছু মানুষ থাকে যারা অহংকারের জন্য পতন হয়ে গেছে, হ্যাঁ কি না? এরা অহংকারের জন্য পতন হয়ে গেছে। স্মার্ট বলতে একটা অ্যাসোসিয়েট প্রথম যখন বেসিক আসে, প্রথম যখন স্মার্ট বলতে জয়েনিং করে, তার কাছে ট্রেনিং এ সে মাইন্ডসেট হয় যে আগে সাকসেস হবো, গ্যারান্টি কি। এত ট্রেনিং নেয়, নিজের ভিতরে এতটা মোটিভ করে নেয়, নিজের প্ল্যানিং, নিজের ভিশন এমন একটা জায়গায় নিয়ে যায়, ও দেখতে পায় স্মার্ট বলতে সাকসেস গ্যারান্টি। তার জন্য কি হয়, টিকে যায়, কাজ করে যায়, কাল ওখান থেকে বেরিয়ে দাঁড়িয়ে যায়, সাকসেস হয়ে যায়, সব ঠিক আছে। কিন্তু সব ঠিক থাকার পরেও তোমার ভিতরে যেটা গুণকে ফলো করবে, সেই গুণটা কি, তোমার ভিতরে কি নয়, এই গুণটাকে তুমি দেখছো স্মার্ট বলতে আসার পরে গাড়ি বাড়ি হয়ে গেলে সবাই তোমাকে ফলো করবে। নো, তোমার নিজের ভিতরে একটা বিনয় ভাবটাকে নষ্ট করলে হবে না, যে বিনয় ভাবের জন্য আজকের একটা লিডারের পরিচয় হয়। তুমি কাল আজকের স্মার্ট থেকে কামাতে পারছো না, কাল স্মার্ট থেকে লাখ টাকা কামাবে। নিজের ভিতরে যদি অহংকারকে জায়গা দিয়ে দাও তাহলে তোমার পতন অনিবার্য। তুমি কষ্ট সারা জীবন করে গেছো, কিন্তু ওই কষ্টের কোনো দাম থাকবে না যদি তোমার ভিতরে অহংকার আছে। তাহলে চোখের সামনে আমরা দেখতে পাই বিভিন্ন বাচ্চাকে আমরা যে এক্সাম্পল দেখাই, তার আজকের জীবনে অনেক সাম্রাজ্য ছিল, অনেক টাকা ছিল, অনেক ক্ষমতা ছিল, কিন্তু চোখের সামনে তাদের আজকে পতন হতে দেখেছি। আজকে নমরুদের মতো বাচ্চাকে আজকের উপরওয়ালা তাকে আজকে ধূলিসাৎ করে দিয়েছে, ছোট্ট একটা মশা তার জীবন শেষ করে দিয়েছে, কত বড় সাম্রাজ্যকে, হ্যাঁ কি না? কত বড় একটা সাম্রাজ্যকে আজকের বিখ্যাত ফেরাউন বাচ্চা, আজকে তুমি দেখো মিশরে তার মমি এখনো পর্যন্ত করে রেখেছে, কারণ নিজেকে খোদা দাবি করেছিল, হ্যাঁ কি না? নিজেকে বলেছিল যে আমার জীবনে মৃত্যু নেই, আমি অমর, আমি মরবো না, আমি জীবনে সব থেকে শ্রেষ্ঠ, আমার জীবনে সব থেকে আমি শক্তিমান, আমি সবকিছু। তার এই অহংকার তার জীবনে এমন জায়গায় দান করে দিয়েছে, এখনো পর্যন্ত মানুষের বডি এখনো পর্যন্ত রয়েছে দুনিয়াতে। অহংকার জীবনে কি তার বাচ্চাটাকেও জিরো করে দিয়েছে। অহংকার মানুষের কাছে আসবে না। স্মার্ট বলে কষ্ট করলাম, সব করলাম, গাড়ি হবে, বাড়ি হবে, সবকিছু হবে, কিন্তু বিনয়কে নষ্ট করলে জীবন শেষ হয়ে যাবে। তাই স্মার্ট বল থেকে যত বড় জায়গায় তুমি যাও না কেন, স্মার্ট বল থেকে এখন আমি জিরো অবস্থায় আছি, আমিও শিখবো, কাজ স্মার্ট বল থেকে গাড়ি বাড়ি সবে সেটাও শিখবো। এই বিনয় অ্যাটিটিউডটা নিজের ভিতরে রাখতে হবে, তাহলে জীবনে তোমার সাকসেস কোনোদিন লিমিটেশন থাকবে না। স্মার্ট বল সাকসেস আনলিমিটেড, তুমি আনলিমিটেড জায়গায় পৌঁছাবে। তাহলে বিকজ অফ তোমার ভিতরে ওই গুণ রয়েছে, যে গুণের কারণে তুমি স্মার্ট বল অনেক বড় জায়গায় যেতে পারবে। অনেক সিনিয়র আছে তুমি দেখতে পাবে স্মার্ট থেকে জায়গা বানানোর পরে এক জায়গায় গিয়ে স্টপ থেকে যায়, কারণ বিকজ অফ তার ভিতরে বিনয়টাকে নষ্ট করে ফেলেছে, নিজের ভিতরের বিনয়টাকে কৃতজ্ঞতাকে ভুলে গেছে, অহংকারের জায়গা বেশি দিয়ে দিয়েছে, তাই নিজেকে চেঞ্জ করতে পারে না। তোমার ভিতরে যখন অহংকার বেশি ঢুকে যাবে তখন তুমি নিজেকে ডুবে যাবে, উঠতে পারবে না। কুমিরকে আমরা দেখেছি না, কুমির নদীর মধ্যে থাকে আবার উপরে আসে, ওই কুমির কি হয়, নিজেকে ডুবিয়ে রাখার জন্য নিজের পেটে 5-6 কিলো আজকে পাথর খেয়ে রাখে। প্রত্যেকটা কুমিরের পেটে 5 থেকে 6 কেজি তুমি পাথর পাবে, কেন? কারণ বিকজ অফ জলের মধ্যে নিজেকে, নিজের বডিটাকে ডুবিয়ে রাখার জন্য নিজের পেটের মধ্যে পাথর পর্যন্ত রাখে, কারণ তার শিকারকে ধরার জন্য। তার শিকারকে ধরার জন্য নিজের যদি পেটের মধ্যে পাথর রাখতে পারে, ভারী বহন করতে পারে, আমি স্মার্ট বল থেকে সাইন্টিস্ট বানাবো, আমি স্মার্ট বল থেকে কাল জায়গা বানাবো, আমি আমার টার্গেটের পিছনে ছুটবো, তাই যাই হয়ে যাবে না কেন, যতই টাকা স্মার্ট বল থেকে কামাই না কেন, নিজের বিনয়কে নষ্ট করা যাবে না, নিজের অস্তিত্বকে ধরে রাখতে গেলে নিজের ভিতরে অহংকারকে জায়গা দেওয়া যাবে না। আমি অলসতা বেরিয়ে এসেছি, অলসতা থেকে বেরিয়ে গেছি, স্মার্ট বল থেকে জায়গা বানিয়ে নিয়েছি, কিন্তু সবকিছু বানানোর পরে নিজের অস্তিত্বকে যদি ধরে রাখতে হয়, স্মার্ট বল থেকে যুগের পর যুগ তোমার নাম পরিচয় যদি বানাতে হয়, তাহলে তোমাকে নিজের অস্তিত্ব ধরে রাখতে গেলে নিজের মধ্যে অহংকারকে জায়গা দেওয়া যাবে না। যদি অহংকারকে জায়গা দিয়ে ফেলি তাহলে আমার জীবনকে শেষ করে ফেলবো। আমি যে জায়গা বানিয়েছি, আজকে স্মার্ট বল থেকে যত সাকসেস তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা লিডার পিছনে দাঁড়িয়ে আছে কোনো না কোনো সিনিয়র, কোনো না কোনো গুরু, যে গুরুর জন্য আজকে ওই পীঠ থেকে এখানে দাঁড়িয়েছে। যদি নিজেকে ভুলে যায় তাহলে জীবনে স্মার্ট বল থেকে তার পতন শুরু হবে। এর আগের দিন আমি একটা কথা বলেছি, তুমি বড় হও,
তবে যে তোমাকে বড় করেছে তার সামনে বড় হয় না। তুমি বড় হও, তুমি টিমের সামনে তুমি সিনিয়র, তুমি স্পেশাল, সব ঠিক আছে, কিন্তু যে তোমাকে বড় করেছে তার সামনে যদি তুমি বড় দেখাতে যাও, তাহলে স্মার্ট হলে তোমার অস্তিত্ব কেউ আর করে রাখতে পারবে না। তোমার জীবন পতন অনিবার্য, কারণ বিকজ অফ তোমার ভিতরে তুমি কৃতজ্ঞতা ভুলে গেছো। আজকের পৃথিবীর বুকে এত দাঙ্গা, এত মারামারি, ভাই ভাইকে মানে না, বাপ ছেলেকে মানে না, কেন? বিকজ অফ কৃতজ্ঞতা ভুলে যায়। স্মার্ট গুরু প্রত্যেকটা ট্রেনিং এ শেখায় যে জীবনে আজকে এত কিছু অ্যাচিভমেন্ট করেছি, মানে বিকজ অফ স্মার্ট গুলোর জন্য, সিনিয়রের জন্য। এই কৃতজ্ঞতা যতদিন না ওই লিডারের মুখ থেকে বেরোচ্ছে, ততদিন স্মার্ট গুরু সিস্টেমে রয়েছে, থাকবে না, চিন্তা আসবে না। সিস্টেমে থাকার পর একটা সিরিয়াস স্মার্ট হলো থেকে হাজার ছেলেকে পজিটিভ দিতে পারে, কিন্তু বাইরে মার্কেট একটা কুইটার সে কোনদিন স্মার্ট হলো থেকে ভালো বলে না, কেন? কারণ বিকজ অফ সিস্টেমে নেই, তার কাছে কোনো অপশন নেই। তাহলে তুমি ততদিন পর্যন্ত মানুষকে শেখাতে পারবে যতদিন পর্যন্ত স্মার্ট হলো প্রমোশন তোমার কাছে থাকবে, যতদিন পর্যন্ত তোমার কাছে অপশন থাকবে স্মার্ট হলোকে নিয়ে, যতদিন পর্যন্ত তোমার কাছে ভিশন থাকবে যে স্মার্ট হলোকে নিয়ে। তাহলে জীবনে যাই হয়ে যাক না কেন, নিজের কৃতজ্ঞতা যদি ভুলে যাও, তাহলে স্মার্ট হলো থেকে হয়তো কষ্ট করে জায়গা বানিয়ে নিয়েছি, কিন্তু সেই জায়গাটা ভোগ করে নিতে পারবো না। এই পৃথিবীতে কিছু মানুষ সাকসেসের জন্য খাটে, খাটতে খাটতে একটা সময় সাকসেস হয়ে যায়, কিন্তু সাকসেস হবো দেরি তো হবো, কিন্তু যেটা হবো সব থেকে বেটার হবো, এই মাইন্ডসেট রাখতে হবে। 2 বছর না 5 বছর লাগুক, কিন্তু আমি সেই সাকসেস হবো যে সাকসেসের পিছনে হাজার মানুষের কাহিনী থাকবে, হাজার মানুষের জীবন চেঞ্জেস থাকবে, সেরকম সাকসেস হবো। আমি সেই সাকসেস হবো না যে সাকসেস আমি সাকসেস হয়ে যাবো, আমার পিছনে কেউ সাকসেস হতে পারবো না, সেই সাকসেস না। আমি সেই সাকসেসকে চাই না, আমি সেই সাকসেস চাই যে সাকসেস হাজার মানুষকে চেঞ্জ করতে পারে। আমি সাকসেস হওয়ার পরে নিজের সাকসেস ভোগ করতে পারলাম না, কোনো লাভ আছে সাকসেস হওয়ার? জীবনে দেরিতে হবে, কিন্তু নিজেকে এমন মানুষ তৈরি করবো, এমন ভাবে নিজের বিনয়ী ভাবটাকে প্রকাশ করবো, প্রত্যেকটা মানুষের সাথে এমন ভাবে আচরণ দেখাবো, সিনিয়রের সাথে জুনিয়রের সাথে নিজে এমন ভাবে তৈরি করবো যেটা হাজার হাজার মানুষ আমার প্রতি ফ্যান হয়, কারণ বিকজ অফ তোমার ওই গুণের কারণে। প্রত্যেকটা লিডারকে ভালোবাসে শুধু তার গাড়িতে দেখে না, আদার্স প্রফেশনে মানুষের গাড়ি আছে, কজন তাকে ফলো করে? স্মার্ট হলে একটা লিডারকে কেন মানুষ ফলো করে, কেন নিজের লাইফে গুরু বানায়, কেন নিজের লাইফে ইন্সপিরেশন বানায়, তোমাকে মাথায় রাখতে হবে, কেন? বিকজ অফ তার জীবন সেই জায়গায় যেতে চলেছে। তোমার জানি আমার জানি সেম, তোমার প্রবলেম আমার প্রবলেম সেম, কেন? তুমিও মানুষ আমিও মানুষ, তুমি যে প্ল্যাটফর্ম থেকে বানাতে চলেছো আমি সেম প্ল্যাটফর্মে রয়েছি। তাহলে কাহিনী যদি সবার একই থাকে, স্থান যদি একই থাকে, জীবন কিন্তু একই তো হবে। সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়েছে তার প্রবলেম যদি সেম হয়, তাহলে আমার প্রবলেম সেম, তাহলে নিজেকে মাইন্ডসেট করতে হবে আমিও যেতে পারি এই জায়গায়। তাই যাই হয়ে যাক না কেন, স্মার্ট হতে গেলে জায়গা তো বানাবো, নিজের কৃতজ্ঞতাকে বলবো না, নিজের অস্তিত্বকে বজায় রাখতে গেলে, নিজের ভবিষ্যৎকে চেঞ্জ করতে গেলে নিজের কৃতজ্ঞতা রাখবো না, নিজের কৃতজ্ঞতাকে ছাড়বো না, নিজের কৃতজ্ঞতা নিজের ভিতরে ডেভেলপ করবো অল টাইম। কারণ এই পৃথিবীর মুখে যারা সাকসেস হয়েছে তারা নিজেকে এই জিনিসটা মেনটেন করেছে, হ্যাঁ কি না? তুমি স্মার্ট হতে থেকে জায়গা বানাতে চলেছো, নিজের ভিতরে এই গুণটাকে ক্যারি করতে হবে, এটা কখন স্মার্ট হতে সাকসেস হওয়ার পরে না, প্রথম থেকে তৈরি করতে হবে। আজকে আমি তোমাকে এই কথাটা কেন বলছি, কারণ তোমার কাছে কোনো সাকসেস নেই, তোমার কাছে গাড়ি নেই, বাড়ি নেই, কেন তুমি কাহিনীটা শুনছো? কেন? বিকজ অফ তুমি কাল বানাবে, তাই তুমি কথাটা শুনে নিজের ভিতরে বিশ্বাস করে নাও যে আমি কাল হবো, তার জন্য আমি নিজেকে এই গুণটা তৈরি করবো। গুণ একদিনে আসে না, গুণ ধীরে ধীরে তৈরি করতে হয় নিজের ভিতর থেকে। তোমার ভিতরে একটা পজিটিভ গুণ একদিনে বাসা বাঁধতে পারে না, ওই পজিটিভ গুণটা তোমার জিরো থেকে, যেদিন তোমার কাছে পকেটে ছাড়া মালি 1 টাকা বেরোতো না, ওখান থেকে তৈরি হয়েছিল স্মার্ট গুণের ভালোবাসা। ওই ভালোবাসা তোমার পকেট ভরিয়ে দেবে, হাজার ছেলেকে ভালোবাসতে শেখাবে, এটা দেবে গুণ। এই গুণ এখন থেকে তৈরি করতে হবে, এই গুণ এখন থেকে তৈরি করতে হবে। জীবনে আমি কি বানাবো স্মার্ট গুণকে, আমাকে কোন চোখে দেখবে আমার টিম, আমার সিনিয়র আমাকে কি বলে রাখবে, আমাকে মিশনারি লিডার বলে রাখবে, আমাকে মিশনারি লিডার বলে রাখবে, না আমাকে ক্যাজুয়াল লিডার বলে চিনবে, না আমাকে হার্ড ওয়ার্কার লিডার হিসেবে চিনবে, না আমাকে টার্গেটেড লিডার হিসেবে চিনবে, আমাকে অনেস্টি লিডার হিসেবে চিনবে, আমাকে ডেডিকেশন লিডার হিসেবে চিনবে। আমি কেমন হতে চলেছি আজকে নিজের গুণ নিজের ভিতর থেকে তৈরি করতে হবে। মানুষকে স্মার্ট হতে আসে, ট্যালেন্ট নিয়ে আসে, সবকিছু আসে, কিন্তু আসার পরে নিজেকে হারিয়ে ফেলে, কেন? কারণ বিকজ আমি নিজেকে ভুলে যাই, নিজেকে ভুলে যায় ও কাদের জন্য সাকসেস হচ্ছে, কিসের জন্য সাকসেস হচ্ছে। আজকে স্মার্ট হতে থেকে যত সিরিয়াল জায়গা বানাচ্ছে, তাদের নিজের অস্তিত্ব কি, কোথায় ছিল, কোন জায়গায়, সেটা অল টাইম আমি ভাবি। আমি স্মার্ট হতে থেকে কোনো অ্যাচিভমেন্ট পাওয়ার আগে আমি নিজেকে কোশ্চেন করি যে আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কোন জায়গায় যাচ্ছি। এটা হয়েছে কেন? বিকজ অফ স্মার্ট হওয়ার জন্য। একটা পিঁপড়ে যখন একটা মূর্তির উপর বসে, ওই মূর্তির সামনে মানুষ সবাই পুজো করে, পিঁপড়ে ভাবতে পারে আমাকে পুজো করছে, আমিও না, ও যার উপর বসে আছে সেটার জন্য পুজো করছে। আমরা সম্মান পাই, গাড়ি বাড়ি সবকিছু নিয়ে মার্কেটিং করে, আজকে আমাদেরকে দুটো ছেলেমেয়ে লাইক করে, কমেন্ট করে, আজকে কংগ্রেচুলেশন জানাই কেন? বিকজ অফ স্মার্ট গুলো আছে বলে। স্মার্ট গুলো যদি না থাকতো বাইরে মার্কেট আমাদের কোনো অস্তিত্ব নেই, স্মার্ট গুলো যদি না থাকতো বাইরে মার্কেট কেউ মুছতো না, সম্মান দিত না, ঘুরে চলে যেত, কথা বলতো না। কিন্তু স্মার্ট গুলো এমন একটা জায়গা বানিয়ে দিয়েছে, যদি আমার বাড়ি সাউথ,
আমি যদি আউট অফ স্টেট ত্রিপুরাতে যাই, ওখানে যদি আমার টিম থাকে, ও 2-4 ঘন্টা খুব কষ্ট করে দেখা করতে আসবে। এটা স্মার্ট হলো ভালোবাসা, এটা স্মার্ট হলো চিন্তা ভাবনা। আজকে তুমি দাঁড়িয়ে আছে স্টেশনে, তোমার টিম দাঁড়িয়ে আছে ওপারে স্টেশনে, ওখান থেকে গিয়ে তোমার সাথে মর্নিং করতে আসবে। এটা স্মার্ট হলো ক্ষমতা। আজকে কোন লিডারকে, তুমি কোন সিনিয়রকে যদি তুমি কোন রাস্তাতে দেখতে পাও, আর ওখানে তুমি দেখো যদি ওখানে কোন টিম থাকে, ভিড় করে যাবে, পাশের ব্যক্তি পাবে কে এতক্ষণ তো দাঁড়িয়েছিল, কেউ তো চিন্ত না, হ্যাঁ কি না? তাহলে স্মার্ট হলে তোমাকে সেই জায়গা দেবে, তাহলে তুমি এত কিছু পাবে তাদের জন্য, তোমার সিনিয়রের জন্য, হ্যাঁ কি না? যাই হয়ে যাক না কেন, নিজের অস্তিত্বকে বলে গেলে চলবে না। একটা গল্প বলে গিলা হয়ে যাবে। একবার কি হয়, এক রাজ্যের এক রাজা ছিল। রাজা কি করতো? যুদ্ধ ঘোষণা করতো। ওই রাজাটা অনেকটা শক্তিশালী ছিল। যে রাজ্যের সাথে যুদ্ধ করতো, সেই রাজ্যকে পরাজয় করে নিজেকে জয়ী স্বীকার করতো। তো রাজা তার যুদ্ধের জন্য তার সব থেকে বেশি ব্রহ্মাস্ত্র ছিল তার ঘোড়া। মানে আগে যখন যুদ্ধ হতো, তখন এখনকার মতন বন্দুক ছুরি ছিল না, তখন ছিল কি ঘোড়ায় চেপে মানুষ যুদ্ধ করতো। ওই রাজার পিছনে সাকসেস হওয়ার পিছনে, ওই যুদ্ধে জয়ী হওয়ার পিছনে সব থেকে ক্রেডিট বেশি ছিল কাদের? ঘোড়া। তো রাজা মশাই এতটা শক্তিশালী ছিল, কোন দেশ কোন রাজ্য ওই রাজার সাথে যুদ্ধ করতে গেলে 1 বছর 10 বার পারে, তার সাথে কেউ যুদ্ধ করতো না। তো রাজা নিজেকে প্রমাণ করে দিয়েছে যে এই রাজ্যে আমি সব থেকে শক্তিমান। এবার যখন যুদ্ধ যখন হচ্ছে না, মানে ঘোড়াগুলো কি বেকার বসে আছে, খাচ্ছে, খাওয়া হচ্ছে খামারে। তো দেখা ভালোর জন্য যে খামারে যে মানুষ ছিল, সে দেখলো যে রাজা মশাই এত টাকা লস করছে, এত ঘোড়া এখানে বেকার বসে রেখেছে, কোনো কাজে আসছে না। তো কি করলো, রাজার কাছে গিয়ে নালিশ জানায় যে রাজা মশাই, আপনার খামারে যে যে ঘোড়াগুলো ছিল, ওই ঘোড়াগুলো আজকে অনেকটা ডিসিপ্লিন মেইনটেইন করছে না, কোনো সম্মান করছে না, হ্যাঁ, ওর মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ ভুলে গেছে। তো আপনি এক কাজ করুন, ওই ঘোড়াগুলো বিক্রি করে দিন, আর আপনার খামারে যে গাধাগুলো আছে, গাধাগুলো অনেকটা সম্মান করছে, আপনি না বিশ্বাস করে দেখে আসুন। তো রাজা কি করলো, ওর কথা মতো তারপরে দিন খামারে যায়, আর যাওয়ার পরে গিয়ে দেখছে গাধা, যখন রাজা মশাই গেছে সঙ্গে সঙ্গে এসে গাধা রাজার গা চাটছে, আর ঘোড়া কিছু বলছে না, ঘোড়া দাঁড়িয়ে আছে, তার অ্যাটিটিউড, ঘোড়া দাঁড়িয়ে আছে, কোনো টেনশন নেই। তখন ওই মালিকটা, ওই যে গাধা ঘোড়ার যে দেখভাল করতো, সে বলছে, দেখলেন রাজা মশাই, আপনার ঘোড়া আপনাকে দেখে সম্মান দিচ্ছে না, আপনি যাকে সারা জীবন গাধা বলেছেন সেই আপনাকে সম্মান দিচ্ছে। তো রাজাটা দেখে রেগে গেল যে সত্যি তো তাই, কি করা যাবে? তো বললো, আপনি এক কাজ করুন, এগুলোকে বিক্রি করে দিন, তার বদলে গাধা কিনুন, যাতে আপনার রাজ্যে যত ভারী জিনিসপত্র আছে বহন করতে আরো কাজে লাগবে, আর এই যে গাধাগুলো আছে এরা আরো ভালো মতো খেতে পারবে। তো কি বললো, দেখলো ঠিক আছে, চলো বিক্রি করে দাও। লোক দেখো কাকে বিক্রি করা যায়। অমুক এক রাজ্যে, যে রাজ্যটা ছিল অনেকটা দুর্বল, সে কি করলো, ঘোড়ার গাধা, রাজা ওই রাজার যে ঘোড়াগুলো ছিল যুদ্ধের ঘোড়া সব কিনে নিল। কেনার পরে নতুন যে রাজা যে ঘোড়াগুলো কিনে নিয়েছে, মাস না পার হতে যুদ্ধ ঘোষণা করলো কার? ওই রাজার বিরুদ্ধে। এবার রাজার বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করলো, রাজা কাদের জন্য রাজা হয়েছে? ওই ঘোড়ার জন্য। সেই ঘোড়া তো নেই। রাজা কি করলো, কিছুক্ষণ পরে রাজা পরাজয় স্বীকার করলো। সেই শক্তিশালী রাজা ওই দুর্বল রাজ্যের কাছে হার স্বীকার করে নেয়। হার স্বীকার করে নিয়ে যখন রাজাকে নিয়ে যখন বন্দী করে নিয়ে যাচ্ছে, তখন ওই ছোট রাজা বড় রাজাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা রাজা মশাই, আপনি যে যুদ্ধে হেরে গেলেন, আপনি এর পিছনে কারণ জানেন? বলছে না। তখন রাজা মশাই বলছে, আপনি যে হেরে গেছেন আজকের যুদ্ধে, মানুষ কোনোদিন ভাবতে পারেনি আপনাকে হারিয়ে দিতে। আমার মতো একটা ছোট্ট রাজা আপনাকে হারিয়ে দিয়েছে এত বড় রাজ্যকে, বিকজ অফ আপনি যাদের জন্য জিতেছিলেন তাদের কৃতজ্ঞতা আপনি বলে গেছেন। সেটা হলো আপনার ঘোড়া, সেটা হলো আপনার ঘোড়া। আপনি সেই ঘোড়াকে বলে গেছেন। আপনি চাটুকের গাধা, আপনি চাটুকের গাধাকে আপনি সম্মান করেছেন, আর যুদ্ধবাজ ঘোড়াকে আপনি গা চাটাতে শিখেছেন। আপনাকে ভুলে গেলে চলবে না, যুদ্ধবাজ ঘোড়া কোনোদিন বিয়েতে নাচে না। যুদ্ধবাজ ঘোড়া কোনোদিন বিয়েতে নাচে না। চাটুকের গাধার কথা আপনি ভেবেছেন, আর আপনার পাশে যারা আপনাকে বুদ্ধিটা দিয়েছে, গাধা তারা যারা আপনাকে বুদ্ধি দিয়েছে গাধাকে বাঁচানোর জন্য, আপনি তাদেরকে সম্মান দিয়েছেন। চাটুকের গাধার দ্বারাই ভারী মালপত্র বহন করা যায়, কিন্তু যুদ্ধে যেটা যায় না। যুদ্ধে জিততে গেলে ঘোড়াকে সম্মান দিতে হয়। সেম স্মার্ট হতে তুমি যখন এসেছো, তোমাকে মাথায় রাখতে হবে, তোমার সাকসেসের পিছনে তুমি যত বড় সাকসেস হও না কেন, ওই সাকসেসের পিছনে কাহিনী কার, ওই সাকসেসের পিছনে কার হাত আছে, এটাকে ভুলে গেলে জীবনে তুমি একটা সময় সব হয়ে যাবে, কিন্তু শান্তি পাবে না। যে শান্তির জন্য এখন থেকে শুরু করছো সাকসেস।
যে শান্তির খোঁজ তুমি শুরু করছো স্মার্ট হল থেকে, সেই শান্তি তুমি খুঁজে পাবে না স্মার্ট হল থেকে জায়গা বানানোর পরে। তাই স্মার্ট হল জায়গা বানাবো, শান্তি খাওয়াবো, হাজার ছেলেমেয়ের ঢিলে বেঁচে থাকবো, এমন লিডার আমি তৈরি করবো। পারবো প্রত্যেকে? পারবো প্রত্যেকে? কমেন্ট করতে হবে। স্মার্ট হল থেকে জায়গা তো বানাবো, দেরিতে বানাবো, তবে যেটা বানাবো সবাই যেটা বানাতে পারে আমি সেটা বানাবো। পারবো?